জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফারুক, সিইও আইসি সিস্টেম সলিউশনস অ্যান্ড কমিউনিটি ম্যানেজার, বাংলাদেশ ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্স। তো বেসিক্যালি আমরা ওপেন সোর্স বাংলাদেশ অ্যালায়েন্স একটি ওপেন সোর্স প্ল্যাটফর্ম, যেখানে আসলে আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রাম ডেভেলপমেন্টের চেষ্টা করি এবং ওপেন সোর্স কমিউনিটিতে কোনো প্রজেক্ট বা কোনো ট্রেনিং হোক বা যে কোনো ধরনের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা প্রমোট করার চেষ্টা করি। তো আজকে আমাদের মূল বিষয় হলো যে আমরা এআই নিয়ে কাজ করব। বাংলাদেশে আসলে এআই এর কাজ খুবই অল্প হয়। তো আমরা চেষ্টা করব যাতে বাংলাদেশ থেকে অনেক পরিমাণে কাজ আমরা বিদেশে করতে পারি। তো বেসিক্যালি আমাদের আমেরিকাতে একটা ভেঞ্চার আছে, একটা অফিস আছে আমাদের, যেখানে আমরা আমেরিকায় মার্কেট করি। এছাড়াও আমাদের আরো কিছু পার্টনার অর্গানাইজেশন আছে, যেমন আপনার তারা ইউকে, তারপরে দুবাই এবং আরো আফ্রিকার কয়েকটা কান্ট্রিতে তারা মার্কেটিং এ কাজ করে। তাদের সাথে আমরা বসে আমরা তাদের সাথে এই জেভি করে আমরা অনেক কাজগুলো করি। তো আলটিমেটলি কাজ আমাদের কাছে অনেক থাকবে। তো এই কারণে যেটা হলো যে এআই এর যে কাজগুলো আমরা যদি করতে চাই, তাহলে আমাদের আসলে রিসোর্স পুল ব্যাক এন্ডে তৈরি করা দরকার। তো এই রিসোর্স পুল তৈরি করার জন্যই আজকে আমাদের মেইন একটা উদ্দেশ্য, যে আমরা কিভাবে আমাদের দেশে রিসোর্স তৈরি করতে পারি। তো এটার উপরেই আমরা আজকে কি কি একটা ট্রেনিং এর আয়োজন করছি আমরা, যে ট্রেনিংটা আমরা আগামী শনিবার দিন করব। তো এই ট্রেনিং এ কি থাকবে না থাকবে, মেইনলি এটা নিয়েই আমাদের আজকে বসার উদ্দেশ্য। তো আমাদের মেইনলি এখানে যেটা হবে সেটা হলো যে শনিবার দিন, 22শে মার্চ শনিবার দিন আমাদের সকাল 9টা থেকে 3টা পর্যন্ত এই 6 ঘন্টা আমাদের হ্যান্ডস অন ট্রেনিং হবে, যেখানে এবং টোটালটাই অনলাইনে হবে। এবং কেউ যদি অফলাইনে শিখতে চায়, তাহলে এই ঈদের পরে আমরা আরেকটা সেশন করব। তো এইখানে যে জিনিসগুলো শেখানো হবে সেটা হলো যে আমরা সবাই আসলে জেনেরিক এআই সম্পর্কে, খুবই জেনারেটিভ এআই সম্পর্কে খুব জানি, কিন্তু এজেন্টিক এআই সম্পর্কে আমাদের ধারণাটা খুব বেশি নাই। তো জেনারেট জেনারেটিভ এআইটা হলো যে যেমন চ্যাট জিপিটি, তারপরে ডিপসিক, এই ধরনের যত যে মডেল আছে সেগুলো আসলে এই কাজগুলো করে। কিন্তু এজেন্টিক এআইটা আসলে ওর চেয়ে পাওয়ারফুল, কারণ এজেন্টিক এআই হলো আপনার এই ডিসিশন মেক করতে পারে। সে ডিসিশন, জেনারেটিভ এআই ডিসিশন মেক করতে পারে না। তো আমরা যে কোনো কোম্পানির কাজ করতে চাইলে আমাদের আসলে এই এজেন্টিক এআই দিয়ে আমাদের করতে হবে। তো আমরা আসলে এটা শিখবো, এটা একটা জিনিস ছিল। আর আমাদের আসলে শুরু করব আমরা যদি আমাদের 30 জনের মিনিমাম, 30 জন রিকোয়ার্ড, এই 30 জনের নিয়ে আমরা আসলে শুরু করবো। 30 জন হয়ে গেলে আমরা এটা রেজিস্ট্রেশনটা মনে হয় বন্ধ করে দিব আর কি। তো ঠিক আছে, তো আজকে আমাদের মেইনলি এখানে জামান ভাই আছেন। জামান ভাই প্রথমে কিছু বলবেন, দেন তারপরে আমাদের মোস্তান বিল্লা ভাই, উনি আসলে মেইনলি এই ক্লাসগুলো কন্ডাক্ট করবেন। তো উনি এরপরে তা আমরা কি কি শিখবো সেটা সম্পর্কে আলোচনা করবেন। তো আমি জামান ভাইকে দিচ্ছি, জামান ভাই এই সম্পর্কে কিছু আলোকপাত করুক। থ্যাংক ইউ। রিয়েলি একটা ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। হ্যাঁ, এক নাম্বার জিনিস। দুই নাম্বার জিনিস হলো যে এই যে এআই এজেন্টের কথা বলতেছি, আমি কি আসলে এআই এজেন্ট বলতে কি বোঝায়, এজেন্টিক এআই বলতে কি বোঝায় সেটাকে আমি বুঝি কিনা। যেমন কিছু আছে ওয়ার্কফ্লো অটোমেশন, কিছু আছে মডেল কনটেক্সট প্রোটোকল, এই জিনিসগুলো কি আমরা ঠিকমতো বুঝি কিনা, এদের অ্যাডভান্টেজটা নিতে জানি কিনা। তারপরে কিছু জিনিস আছে আমার মডেলগুলোকে ফাইন টিউন করা, এবং আমি কি আসলে মডেলগুলো সম্পর্কে জানি কিনা, কি মডেল মানেটা কি, কেন এটা ইম্পর্টেন্ট, এই জিনিসগুলা। সো এমন না যে ইউনো একটা জিনিস দিয়ে সমস্ত প্রবলেম সলভ হবে। যদিও ফারুক ভাই অনেকগুলো সুন্দর কথা বলছেন, কিন্তু একটা জিনিস আমি ফিক্স করে দেই, বা একটা জিনিস একটু আমি ডিফার করি। সেটা হলো এআই ইজ নট হিয়ার টু সলভ স্মল প্রবলেমস। শুধু স্মল প্রবলেম না, এজেন্টিক এআই ইজ হিয়ার টু সলভ ভেরি লার্জ অ্যান্ড ভেরি কমপ্লেক্স প্রবলেম, কিন্তু ছোট ছোট প্রবলেম দিয়ে। সো ইফ আই গেট টু দ্যাট ওয়ান, আমি একটু কুইকলি বলি যে আমাদের এই কোর্সটার মেইন উদ্দেশ্যটা কি। যাতে প্রথমত আপনার এআই সম্পর্কে একটা কমন একটা আইডিয়া হয়ে যায়, কমন ফাউন্ডেশন হয়। কারণ এইটা কিন্তু খুবই চ্যালেঞ্জিং। আমি আমি তো অনেকগুলো এআই ক্লাস করাইলাম, আপনারাও হয়তো অনেকগুলো এআই ক্লাস দেখছেন। আমি দেখছি যে অনেকেরই কিছু ভুল ধারণা আছে।
ভুল মানে মানে টেকনিক্যালি কমপ্লিটলি রং একটা ধারণা আছে। যেমন টোকেনাইজেশনটা কি জিনিস, কোয়ান্টাইজেশনটা কি জিনিস, লার্জ মডেলগুলা কি, প্যারামিটারটা কি জিনিস, প্যারামিটার স্টোরটা কি জিনিস, তারপরে এইটারে ওই যে জিজি ইউএফ এর যে মডেলগুলো আছে এইগুলা কেন স্মল, লার্জ মডেল কিন্তু স্মল সাইজ, ব্যাপারটা কি, এইসব। সো এগুলো যখন আমরা টেকনিক্যালি কথা বলতে যাই তখন আমি দেখি যে অনেকের কনসেপ্টেই নাই, কনসেপ্ট থাকলেও কনসেপ্টের মধ্যে কিছু হয়তো একটু একটু গ্যাপ আছে। আবার অনেকে খুব ভালো জানে, কোনো অসুবিধা নেই তাতে। সো তার মানে এই এই জিনিসগুলো আমাদের জানাটা খুব দরকার। তারপরে আমাদের জানাটা দরকার এটা প্র্যাকটিক্যাল ইউজ কেসটা কি। যেমন আমরা জানি যে এআই রেভলিউশনটা আসছে, যেখানে আমাদের হার্ডওয়্যার ডেমোক্রেটাইজেশন, কনসুমারাইজেশন হয়েছে। আগে যে হার্ডওয়্যার মেইন ফ্রেমে চলতো এখন সেটা হলো ল্যাপটপে চলতেছে। তারপরে আপনার সফটওয়্যারের অনেক ডেমোক্রেটাইজেশন হয়েছে, বিশেষ করে পাইথন এবং ইন্টারপ্রিটিভ ল্যাঙ্গুয়েজগুলো আসার পরে, নোট জেএস বা এই টাইপের জিনিসগুলো আসার পরে। আহ, তারপরে আমরা জানি যে মডেলগুলা, মেশিন লার্নিং এর মডেলগুলা যেগুলা ছিল সেগুলো এখন জেনারেটিভ এআই মডেলে ট্রান্সফার হয়েছে, এবং এগুলো এখন সবার জন্য অ্যাভেলেবল। আগে মডেলগুলো প্রোপ্রাইটারি ছিল, এগুলো সবার জন্য ওপেন সোর্স করা। সো সেটা একটা জিনিস। তারপরে হলো সফটওয়্যার স্কিল, আপনাদের সবারই প্রচুর পরিমাণে স্কিল আছে এখন, আমাদের বিশেষ করে বাংলাদেশে তো এখন অনেক ভালো স্কিল আছে। আমি বলতে পারবো যে 3-4 বছর আগেও যে স্কিলগুলো ছিল না সেগুলো কিন্তু খুবই ভালো অবস্থায় আছে এখন। বিশেষ করে আমাদের কনসেপচুয়াল যে নলেজগুলো ছিল আগে ছিল খুবই থিওরিটিক্যাল এবং বুকিশ টাইপের নলেজ ছিল, এবং আমরা আগে রিইউজ করতাম, জিনিসগুলো রিইউজ করতাম। এখন কিন্তু আমরা কম্প্রিহেন্ড করতে পারতেছি, এটা বুঝতে পারতেছি, বুঝে আমরা একটা নতুন কিছু করার চেষ্টা করতে পারছি, ব্রেক থ্রু যেটা বলতেছি আমরা। এবং যে জিনিসটা প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিসটা আমাদের এখন আর আসলে অনেক বেশি বাড়ছে। আর 5 নাম্বার জিনিসটা হলো যে ডেটা, ম্যাসিভ অ্যামাউন্ট অফ ডেটা আসলে মার্কেটে অ্যাভেলেবল, যে ডেটা থেকে মনিটাইজ করাটা খুব সহজ। মানে আসলেই খুবই সহজ মনিটাইজ করা। এবং একই ডাটাকে 5 ভাবে ইন্টারপ্রেট করে 5 ধরনের বিজনেস মডেল ক্রিয়েট করে ফেলা সম্ভব। সিম্পলি স্পিকিং, আপনি যদি লিঙ্কডইনের ডাটা নেন, হাবস্পটের ডেটা নেন, বা সেলসফোর্সের ডেটা নেন, এসএপি ডাটা, বা সিম্পল ওয়েব স্ক্রেপিং ডেটা যদি নেই আমরা, তাহলে দেখা যায় যে একই ডেটা আমি মাল্টিপল ইউজ করতে পারতেছি, মাল্টিপল মনিটাইজেশন করতে পারতেছি। সো কনসেপচুয়ালি এগুলা সবগুলা আগে যেগুলো অ্যাভেলেবল ছিল না, এগুলো সবগুলা সবার জন্য অ্যাভেলেবল হয়ে গেছে অনেকটা, এবং এগুলো বেশিরভাগই ওপেন সোর্স। সো তার মানে আমার একটা ভ্যালিডেশনটা হলো যে আমি জানি এআই দরকার, আমি জানি এআই অপরচুনিটিগুলো আছে, আমি জানি আমি এআইটা দিয়ে মনিটাইজ করতে পারবো এবং প্র্যাকটিক্যাল ইউজ কেসগুলো বের করে নিয়ে আসতে পারবো। এখন হলো কি, এটা গ্লোবাল স্কেলে বিশাল একটা মার্কেট এই সব জিনিসটার। এই মার্কেটটা যদি আমি ক্যাপচার করতে হয়, এগেইন এইখানেও আমার চার টাইপের রোল আমি প্লে করতে পারি। একটা হলো সিম্পল প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর রোল, কিভাবে সুন্দর করে একটা প্রম্পট লিখতে হয়। আগেই বলছিলাম যে আমরা সবাই চ্যাট জিপিটি ইউজ করতেছি, কিন্তু একটা ইফেক্টিভ প্রম্পট লেখাটা আসলে খুবই কঠিন, এত সহজ না। আই হ্যাভ সিন, এবং আমি নিজের এক্সাম্পল দিয়ে বলি, আমি অনেক প্র্যাকটিস করছি এটা এবং দেখছি যে একটা সুন্দর প্রম্পট লেখা আসলে ইট রিকোয়ার্স আ লট অফ প্র্যাকটিস এবং লট অফ এফোর্ট। যে সিম্পলি চ্যাট জিপিটিকে বললাম আমাকে এটা করে দাও, সেটা একটা ইটস নট এ রিয়েলি ইফেক্টিভ একটা প্রম্পট। সো কিভাবে প্রপার প্রম্পটটা লিখতে হয়, এবং প্রম্পটটা লিখলেই হইলো না, প্রম্পটটা লিখা এটা কি এটা কি কস্ট ইফিশিয়েন্ট একটা প্রম্পট হইলো কি কিনা, এটা লিখলে কি আমার মানে মেমোরি বাফারগুলো ঠিক মতো থাকতেছে কিনা, নাম্বার অফ টোকেন আমি ইউজ করতেছি কি ধরনের, কনটেক্সট উইন্ডো সাইজটা কি, এগুলা, এবং এটা কি আমি মডেল কম্পেয়ার করতে পারতেছি না কিনা, এটার কোনো এথিক্যাল বাউন্ডারি বা গার্ড রেল কোনো কিছু আছে কিনা। সো প্রম্পটিং ইজ এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আমরা যারা এখানে, আপনারা যারা জয়েন করছেন তারা তো টেকনিক্যাল। সো টেকনিক্যালি যদি ভালো মতন আমি শুধু প্রম্পটটা ইউজ করতে পারি, দ্যাট হ্যাজ এ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ বেনিফিট। নট নেসেসারিলি জাস্ট প্রশ্নের উত্তর দেওয়া, বাট রিয়েলি ইফেক্টিভ বিজনেস প্রবলেমকে সলভ করার জন্য আছে। আমরা জানি কন্টেন্ট ম্যানেজমেন্টে অনেকে খুব ভালো প্রম্পট জানি আমরা, কারণ এটা অনেকেই বাংলাদেশে করে। কিন্তু তারপরেও এই প্রম্পটটা দিয়ে কিভাবে একটা মানে টেকনিক্যালি স্পিকিং ইন ডেপথ এবং রাইট জিনিসটা বের করে নিয়ে আসতে হয়, দ্যাটস এ রিয়েলি গুড এবং একটা সলিড একটা স্কিল, যেটা অনেকেরই নাই। এবং অনেকেরই নাই এই কারণে, এমন না যে তারা পারবে না, একদমই ইটস সিম্পল,
বাট ইউ নিড এ প্রেসক্রিপশন, হ্যাঁ, একটা প্রিসক্রাইবড একটা মেকানিজম দরকার। সো এই রোলটা হলো গিয়ে প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর রোল। সেকেন্ডারি যে রোলটা আছে সেটা হলো এআই ইঞ্জিনিয়ার বলতেছি আমি, সেটা হলো জেনারেল পারপাস এআই ইঞ্জিনিয়ারিংটা হলো গিয়ে এজেন্টগুলোকে বানানো। এজেন্ট বানানোর মেইন শর্তটা হলো যে আমি একটা ইউজ কেস ধরবো, ইউজ কেস ধরে আমি, যেমন N8N হোক, ক্রু এআই হোক, মেক.কম হোক, তারপরে আপনার যদি এজেন্ট এক্স হোক, আপনি যদি কোপাইলট এজেন্ট দেখেন, বা যত যাইগুলা আমি দেখি না কেন, এই এজেন্টগুলার মাধ্যমে, এগুলোর বেশিরভাগই ওপেন সোর্স টুল আছে, এই এজেন্টগুলোর মাধ্যমে আমি আমার ডেইলি একটা টাস্ক করতেছি, সেই টাস্কটাকে আমি ফুললি অটোমেট করে দিতে পারতেছি, একদম আমার কিছু করতে হচ্ছে না। দেখা গেল সকাল থেকে উঠে আমার 3টা 4টা কাজ করতে হয়, হ্যাঁ, 9টা থেকে 5টার মধ্যে। দেখা গেল এই 2টা কাজ করতে আমার প্রতিদিন 15 মিনিট, 20 মিনিট বা আধা ঘন্টার মতো সময় লাগে। এবং ইফেক্টিভনেসটা থাকে না ওইটার মধ্যে, মানে সব কিছু মনে থাকে না হয়তো, এইসব ব্যাপার স্যাপার। ওই পার্টিকুলার ওয়ার্কফ্লোটা যদি আমি অটোমেট করে ফেলতে পারি, অথবা আমি বললাম যে আমার সাথে যে অ্যাপয়েন্টমেন্টগুলো হচ্ছে, আমার সাথে যে ইমেলগুলো আসতেছে, এই ইমেলের ইফেক্টিভনেস, প্রায়োরিটাইজেশন, এইসব সিম্পল সিম্পল জিনিস। কিন্তু এই যে সিম্পল জিনিস যে আপনাকে 2 4 5 মিনিট করে বাঁচাই দিবে ডেইলি, ডেইলি যে 5টা মিনিট সময় বাঁচতেছে, এই সময়টা কিন্তু খুব কঠিন পাওয়া, ফেরত পাওয়া কঠিন। সো এইটুকুকে অটোমেট করা, এবং এইটুকু যদি আমি ইন্ডিভিজুয়াল লেভেলে দেখি সেটার একটা ভ্যালু যেমন আছে, কর্পোরেট লেভেলে যদি দেখি ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ ভ্যালু আছে। সো অটোমেশন হতে পারে, আর কমপ্লেক্স অটোমেশনও হতে পারে, বাট সিম্পল অটোমেশন, টাস্ক ওরিয়েন্টেড অটোমেশনগুলো যদি দেখি, সেটা আমি বলতে পারবো যে এআই ইঞ্জিনিয়ারের একটা একটা ইফেক্টিভ একটা কাজ। তার টুলগুলো জানা থাকবে, ট্রিগারগুলো জানা থাকবে, অ্যাকশনগুলো জানা থাকবে, হুকগুলো জানা থাকবে, এবং এগুলো দিয়ে কিভাবে একটা ইফেক্টিভলি একটা জিনিস বের করে নিয়ে আসা যায়, সেটা হলে গিয়ে আমার একটা অটোমেশন অফ এ পার্টিকুলার টাস্ক অর সিকোয়েন্স অফ পার্টিকুলার সেট অফ টাস্কস, এইটা। 3 নাম্বার জিনিস আমি যেটা দেখি, আচ্ছা, গুড, ভালো কথা, আমি প্রম্পট জানলাম, আমি এজেন্ট বানানো জানলাম, তাহলে আমি একটা এন্টারপ্রাইজ সলিউশনটা বের করে ফেলতে পারবো কিনা। এটা হয়তো একটা ফুল সিআরএম সিস্টেম, এটা হয়তো একটা ফুল ডকুমেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এটা হয়তো ফুল কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, অথবা একটা সেলস, একটা একটা ধরেন সেলস ফোর্সের মতন একটা কাজ আমি পুরোটা করতে পারবো এআই ইউজ করে। আমার রাইট প্রম্পট দিয়ে প্রপার এজেন্ট বানিয়ে, মাল্টি এজেন্ট, এটার বলে এমওই, আপনার বোধহয় জানেন, মিক্সচার অফ এক্সপার্টস, এই সব জিনিস দিয়ে আমার হয়তো কিছু ওপেন সোর্স টুল আছে যেটা ওয়ার্কফ্লো অটোমেশনের জন্য, অথবা কনটেক্সট মডেল, কনটেক্সট প্রোটোকল যেগুলো আছে সেগুলো নিয়ে কিভাবে আমি একটা পুরো এন্টারপ্রাইজের আপনার যত কাজ আছে সব একসাথে, একটা সিম্পল এক্সাম্পল হলো, আমার কাছে যখন একটা আরএফপি আসবে বা একটা টেন্ডার আসলো, এই টেন্ডারটা ফিট করলে পুরো একদম আমার মতন করে, পুরো যেভাবে আমার স্টাইলে, আমার ভ্যালু দিয়ে একটা আউটপুট বাইর করে, মানে একটা রেসপন্স বাইর করে সেটার প্রোটোটাইপ বানিয়ে গিটহাবে আপলোড করে আমার সিআইসিডিতে পুরাটা ডেপ্লয় করে শেষ করে দিবে। সো এত বড় একটা কমপ্লেক্স একটা জিনিস, পুরো বিজনেস প্রসেসটা পুরোটাকে নিয়ে আমি একটা জিনিস বানাইতে পারি, আমি এটা বলতেছি এন্টারপ্রাইজ এআই সলিউশন। বাট ফর দিস ইউ নিড লাইক আর্কিটেক্ট টাইপের একজন, একটু সিনিয়র, যে মাল্টি প্রসেস বুঝে, বিজনেস প্রসেসগুলো বুঝে, এবং টেকনোলজিগুলোকে এমবেড করতে পারে এটার মধ্যে। এবং ইটস নট ভেরি টাফ টু ডু। এই মার্কেটটা বোধহয় অনেক বড় মার্কেট, তিনোটা মার্কেটই অনেক বড়। সো এইটা হলো একজন এআই আর্কিটেক্ট রোল, পার্টিকুলারলি যে আর্কিটেকচারাল কম্পোনেন্টটা পুরোটা বানাবে। হয়তো এআই ইঞ্জিনিয়ার যে আছে সে হলো গিয়া কম্পোনেন্টগুলা বা ওয়ার্কফ্লোগুলো অটোমেট করবে। আর এটার মধ্যে যদি যে প্রম্পটিংগুলো দরকার হয়, প্রম্পট ইঞ্জিনিয়ার যে আছে হয়তো প্রম্পটগুলোকে ঠিক মতো সুন্দর মতন লিখবে। সো এই 3টা রোল দেখি যে আমি ভেরি ডমিনেন্ট এবং ভেরি লার্জ স্কেলে, মানে মিলিয়ন্স অফ পিপল হ্যাজ টু ডু দিস থিংস, নট লাইক একজন দুইজন, 1 লক্ষ 2 লক্ষ পিপল দিয়ে এটা কিছুই হবে না। তা 4 নম্বর যে রোলটা দেখি সেটা হলো গিয়ে অ্যাডভান্স রোল, রিয়েলি গো ডিপার ইনটু এন এলএলএম মডেলগুলা যারা বুঝবে, ফাউন্ডেশন মডেল বুঝবে, লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলা যারা বুঝবে, যারা এইটারে যে কোয়ান্টাইজ করে, একটা বড় মডেল আছে ডিপসিকের, এই মডেলটাকে ছোট করে নিয়ে এসে 5টা মডেল বানিয়ে দিল একটা প্যারামিটার গুলা ছোট করে, যাতে আমি আমার সেলফোনে রান করতে পারি, পুরো মডেলটা লোকালি রান করতে পারি। এবং অথবা নতুন একটা মডেল পুরোটাই বানাইতে পারি। হাগিং ফেসে গেলে আপনারা যদি দেখেন, এখন এখন কিন্তু মডেল বানানোই সহজ হয়ে গেছে, পুরো মডেলটাই আপনি বানিয়ে ফেলতে পারবেন। আগে যেটা $1 বিলিয়ন খরচ হতো, এটা আপনি বসে হয়তো 40 ঘন্টা স্পেন্ড করলে একটা মডেল আপনি বানাইতে পারবেন। নট নেসেসারিলি ইট উড বি দ্য বেস্ট, বাট আপনি মডেলটা বানিয়ে ফেলতে পারবেন। সো যারা এই মডেল নিয়ে যারা কাজ করে, মডেল মডিফিকেশনের জন্য যারা কাজ করে, এবং মডেলগুলোকে প্রি ট্রেনিং এবং ট্রেন করায়,
এই জিনিসগুলোতে যারা কাজ করে তাদেরকে আমি বলি যে ধরেন আপনার মডেল ইঞ্জিনিয়ার বা এই এই মডেল ইঞ্জিনিয়ারিং এর বেনিফিটটা থাকবে, কিন্তু আমার ধারণা এটাও রিসার্চে অনেক বেশি হবে। কারণ এটার মধ্যে ইনভেস্টমেন্টের পরিমাণটা অনেক বেশি, বিশেষ করে সময়ের ইনভেস্টমেন্টটা অনেক বেশি। সো চারটা যদি ভেরি সিম্পলিফাইড ক্যাটাগরাইজড যদি চারটা রোল করি, প্রম্পট ইঞ্জিনিয়ারিং এর একটা রোল যে হলো গিয়া ডেইলি কাজে আমাকে প্রম্পটগুলো লিখতে, প্রপার রেসপন্স পাওয়ার জন্য যে ল্যাঙ্গুয়েজটা লিখতে হয়, এটা বিজনেস ল্যাঙ্গুয়েজটা যেটা হবে সেটাতে হেল্প করবে। দুই নাম্বার টা হলো এআই ইঞ্জিনিয়ার, যে আমার ওয়ার্ক ফ্লোটা অটোমেট করতে, একটা পার্টিকুলার টাস্ক অটোমেশনের জন্য যে হেল্প করতে পারবে বিভিন্ন ধরনের ট্রিগার হুক এবং অ্যাক্টিভেশন মডিউল এগুলো দিয়ে। তিন নাম্বার জিনিসটা হলো যে একজন এআই আর্কিটেক্ট যে এই মডেলগুলো এবং প্রম্পটগুলো নিয়ে আমার পুরো বিজনেসের ওয়ার্কফ্লোটাকে এআই এনেবল বানিয়ে দিতে পারবে। এবং চার নাম্বার জিনিস যেটা হলো যে মডেলগুলো নিয়ে কাজ করবে মডেল ইঞ্জিনিয়ারিং এর জন্য। সো মোটামুটি আমার মনে হয় যে এগুলো যদি আইডিয়া হয়, আমাদের এইটার উদ্দেশ্য অবশ্য প্রথম দুইটা মেবি উই আর গোনা টাচ থ্রি, বাট মোস্টলি প্রম্পট এবং প্রম্পটটা জানা এবং টাস্কগুলো জানা এবং টুলগুলো জানা। না, এগুলো করতে গেলে আমাদের দেখা যাচ্ছে অনেকগুলো টুল নিয়ে কাজ করতে হবে বেশি। আমরা চেষ্টা করবো বেশিরভাগ ওপেন সোর্স টুল নিয়ে কিভাবে কাজ করতে হয় এবং ওপেন সোর্স মডেলগুলো নিয়ে কিভাবে কাজ করতে হয়। অফকোর্স ইউ ক্যান নট অ্যাভয়েড চ্যাট জিপিটি, ইউ ক্যান নট অ্যাভয়েড গ্রক অর জেমিনাই or Anthropic or Claude. You cannot avoid any of those things. কিন্তু বেশিরভাগ জিনিস যাতে মডেলে আমরা নিয়ে আসতে পারি যে ওপেন সোর্স টুল দিয়ে। কারণ ওয়ান অফ দ্য উদ্দেশ্য, আমার ব্যক্তিগত একটা অবজেক্টিভ আছে যে বাংলাদেশে আমরা যদি ওপেন সোর্স টুল নিয়ে কাজ করি, আমরা নিজেরাও কিছু কন্ট্রিবিউট করতে পারবো আর এটার ইউজ করাটা আমরা খুব ভালো মতন শিখতে পারবো। বিকজ ওয়ান অফ দ্য বিগ থিং আমাদের একটু মনে রাখতে হবে যে ওপেন সোর্সের প্রচুর টুল আছে যেগুলো এক্সট্রিমলি পাওয়ারফুল। এগুলো ইভেন কমার্শিয়াল মডেলের চেয়েও বেশি পাওয়ারফুল এবং কমার্শিয়াল মডেলের চেয়েও বেশি ফ্লেক্সিবল। সো উই কাইন্ড অফ লাইক নিড টু নো ইট। ওকে। সেই বেশ বেশ কিছু টুল আমরা শিখাবো। সো মোটামুটি আমি একটা আপনাদেরকে হয়তো একটু আইডিয়া দিছি। আমি কোনো কারো কোয়েশ্চেন থাকলে নিতে পারি, অথবা ফারুক ভাই আল গিভ ইট ব্যাক টু ইউ। আমি জানি না, আমি বোধহয় একটু জামান বেশি ভাই, সময় নিয়ে আমাদের আসলে মেইনলি যেটা আজকে হলো উদ্দেশ্যটা হলো যে আমরা আগামী শনিবার দিন একটা ট্রেনিং সেশন আয়োজন করব, যেটাতে হলো এজেন্টিক এআই কিভাবে বানানো যায় এটা ইয়া। মেইনলি দেখবো। তো ওই দিন হলো আমাদের সেশনটা হবে 3টা থেকে, সরি সরি 9টা থেকে 3টা পর্যন্ত, প্রায় 6 ঘন্টার মতো আমাদের ট্রেনিং সেশনটা হবে। তো ওই ট্রেনিং সেশনটাতে আসলে কি থাকবে না থাকবে ওইটা নিয়ে আসলে মোস্তান বিল্লাহ বলবে, আমাদের ভাই বলবে। তা এরপরে হলো আমরা একটা কোশ্চেনে যাব ও এবং ওকে, সরি। হ্যাঁ, হ্যাঁ না, আমরা আজকে শর্ট একটা ডিসকাশন করতেছি আর কি। এবং ওই দিন আমরা এইটা সম্পর্কে আরো জানবো, কারণ আমরা আসলে অনেক জানি না আসলে যে এজেন্টিক এআই হোক বা অন্য জিনিস দিয়ে আসলে কি করা যায়। ঠিক আছে, তো মোস্তাকিম ভাই আপনি শুরু করেন আমাদের ইয়াটা স্কুলে, ইয়াগুলো কি হবে, দেন তারপরে হলো আমরা ওই কোশ্চেন অ্যান্সারের দিকে যাবো আর কি। জি, থ্যাংক ইউ ফারুক ভাই। আহ, আমার স্ক্রিনটা আমি শেয়ার করার পারমিশন দেয়া আছে, রাইট? জি জি জি, পারমিশন দেওয়া আছে, জি আপনি সাথ দেন। দেখতে পাচ্ছি, হ্যাঁ। জি, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, রাইট? জি জি জি। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু সবাইকে। পবিত্র রমজান মাসের মাগফিরাতের রাতে সবাই মনোযোগ দিয়ে সময় নষ্ট করে আমাদের এই ওয়েবিনার সেশনে জয়েন করছেন, তাদের সবাইকে ধন্যবাদ এবং রমজানের শুভেচ্ছা। এখানে ফারুক ভাই সহ মাহাদি জামান ভাই সহ আরো ইন্ডাস্ট্রি কলিগ এবং অনেক নতুন মুখ আমার জন্য, সবার জন্য আমার সালাম রইলো। আমি শুরু করছি। অনেক কথা ইতিমধ্যে মাহাদি জামান ভাই বলে ফেলছে, মোস্ট অফ দি কথাবার্তা ওগুলাই। তারপরেও আমি কিছু জিনিস প্যাক করেছি। আহ, খুব দ্রুত আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি। খুব বেশি সময় হয়তো লাগবে না, 10-15 মিনিটের মধ্যে আমি এগুলো শেষ করব। তারপর আমরা কোয়েশ্চেন পর্বে যাব। তো মূলত আমাদের যে ওয়েব যে প্রোগ্রামটা আমরা সামনে করতে যাচ্ছি এআই এজেন্ট ডেভেলপমেন্টের জন্য, সেটারই ওয়েবিনার আজকে। ওই ওই আহ, মানে হাফ ডে লং সেশনে আমরা কি নিয়ে আলোচনা করব, কি শিখবো, সেটার একটা ব্রিফ আজকে আমরা দেওয়ার চেষ্টা করব। তো মূলত এটা একটা নো কোড এআই এজেন্ট ডেভেলপমেন্ট ওয়ার্কশপ হবে। সেখানে আমরা এআই এজেন্ট ডেভেলপমেন্টের বিভিন্ন ইনসাইটস এবং টুলস এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো যেমনটা বলছিলাম যে শুরুতে আমরা ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করব। এই পুরো আজকের এই ওয়েবিনারটাকে আমি 3টা সেশনে ভাগ করছি। প্রথমে ইন্ট্রোডাকশন, যেমন আমি কে, আমি আমি কি করি।
তারপর আমাদের ওয়ার্কশপের ব্রিফিং হবে এবং শেষে আমরা কোশ্চেন অ্যান্ড আনসার সেশনের মাধ্যমে ওয়েবিনারটাকে শেষ করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আমি আমার সম্পর্কে একটু বলে নেই। এই কমিউনিটিতে আমি মনে হয় খুব মানে অনেকটা নতুন বলা যায়। আমি যদিও বিজনেস অ্যালায়েন্স ওপেন সোর্স এর সাথে আমি অনেকদিন থেকে কানেক্টেড, বাট আমি ইন্ডাস্ট্রিতে হয়তো ওইভাবে আমাকে অনেকেই চেনে না, অনেকেই চেনেন অনেকেই চেনেন না, সেই কারণে আমি আমার ইন্ট্রোডাকশনটা দিচ্ছি। আমার নাম মোস্তাহিন বিল্লাহ, আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার ড্রিমার, আমি ট্রেনার একজন। আমি শেখাইতে মানুষকে ভালোবাসি। আমি গত 2021 সাল থেকে গোল্যাং এর কোডিং বুট ক্যাম্প করে আসছি বাংলাদেশে। তো আমার মানুষকে শেখাইতে ভালো লাগে। আর স্পেশালি গোল্যাং এর মতো কমপ্লেক্স এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো কমপ্লেক্স জিনিসগুলোকে সিম্পলিফাইড করে লার্নারদের মধ্যে ডিস্ট্রিবিউট করা এবং সেটা শেখানো এবং সেটা দিয়ে সেটার প্রয়োগ করে রিয়েল লাইফে অসাম কিছু তৈরি করা, এই জায়গাটায় আমার একটা ফ্যাসিনেশন আছে। সেখান থেকে মূলত এই ধরনের কাজের সাথে যুক্ত হওয়া। তা আমার এই ইন্ডাস্ট্রিতে আমি প্রায় 17 বছর প্লাস কাজ করছি। আমার মানে বিভিন্ন বিষয়ের উপর আমার কাজ করার অভিজ্ঞতা আছে। তার মধ্যে লো লেভেল মেশিন কোড, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, লিনাক্স কার্নেল ডেভেলপমেন্ট, নেটওয়ার্কিং, রাউটিং, ভার্চুয়াল ম্যানেজমেন্ট তৈরি করা, প্যাকেট ফিল্টারিং, আইপিসি বা ইন্টার প্রসেস কমিউনিকেশন, গোলাং এর ডেভেলপমেন্ট, রিসেন্টলি এআই এজেন্ট ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের ফ্রেমওয়ার্ক যেমন ল্যাংচেইন, তারপরে রিসেন্টলি মডেল অ্যানথ্রোপিকের তৈরি করা মডেল কনটেক্সট প্রোটোকল এমসিপি, এগুলো নিয়ে আমি অনেকদিন কাজ করছি এবং আমার একটা এক্সপার্টাইজ হয়েছে। সে তার আলোকে মূলত আজকে আমি কিছু বলবো। আমি অনেক ধরনের রিয়েল লাইফ প্রজেক্ট কাজ করেছি এই দীর্ঘ 17 বছরের জার্নিতে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা এখানে আছে: টপ অফ সফটওয়্যার, ওএমআর, মাল্টি ক্লাউড অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এবং লাস্টে আমরা একটা নতুন রিসেন্ট কাজ করছি, সেটা হচ্ছে এআই ওয়ার্কফ্লো অটোমেশন, অনেকটা N8N এর মতো। সেই কারণে মূলত আমার এই ওয়ার্ক এই সেশনটা বা ওয়ার্কশপটা করা। আমি এই প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্টে অনেক কিছু শিখেছি বা আরো সামনে শিখবো। সেগুলার কিভাবে শিখলাম, কিভাবে আমরা এটা নলেজ গুলোকে প্রোডাক্টে কনভার্ট করলাম, তারপর আপনারা সেটাকে কিভাবে প্রয়োগ করতে পারবেন, এটাই আমাদেরকে সেই জায়গায় কিভাবে হেল্প করেছে, এই পুরো জিনিসটাই আমি আসলে দেখানোর চেষ্টা করব। আমার একটা ছোট স্টার্ট আপ আছে, এটার নাম রিপো রানার ইনকর্পোরেশন। এটা আমরা ইউএসএ তে মাত্র শুরু করেছি জানুয়ারিতে। তো এই এআই এজেন্ট ডেভেলপমেন্টে প্রথম যে জিনিসটা জরুরি সেটা হচ্ছে নলেজ বেস। আপনাকে আমরা তো অনেকেই ডিফারেন্ট ডিফারেন্ট ইন্ডাস্ট্রি বা ডিফারেন্ট ফিল্ড থেকে এখানে আসছি। কেউ হয়তো কোডিং করি, কেউ কোডিং করি না, কেউ হয়তো বিজনেস অ্যানালিস্ট বা ইভেন মার্কেটিং এরও অনেক লোক আছে। তো এখানে বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ আছে। তো তাদেরকে মানে সবাইকে একটা কমন গ্রাউন্ডে আনার জন্য আমাদের কিছু নলেজ বেজের দরকার, আমাদের কিছু একাডেমিক থিওরিটিক্যাল জিনিস দরকার, যেগুলো আমরা এই পুরো জিনিসটাতে ওয়ার্কশপে কাভার করব। একদম শুরুতেই আমরা নলেজ বেস দিয়ে শুরু করব, কারণ নলেজ বেস বা কমন গ্রাউন্ডে যদি সবাইকে না নিয়ে আসতে পারি, আসলে এই পুরো ওয়ার্কশপটাই ব্যর্থ। সেই কারণে যে জিনিসগুলো একদম না জানলেই নয় সেগুলোকে আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। ইতিমধ্যে অলরেডি অনেক কিছু জামান ভাই বলে ফেলেছে, তারপর আমি বলার স্বার্থে আমি বলছি। ডেফিনেটলি আমরা যেহেতু এআই এজেন্ট ডেভেলপ করব, আমাদের প্রথমেই জানতে হবে যে এআইটা কি, এজেন্টিক এআইটা কি, আবার এআই এজেন্ট কি। এজেন্টিক এআই, এআই এজেন্ট দুটো কাছাকাছি বাট ডিফারেন্ট থিংস। হ্যাঁ, তারপরে এই এআই এজেন্ট কেন করব, বেনিফিটটা কি। হ্যাঁ, তারপরে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং বা এনএলপি, এটা কি। অনেকে হয়তো এই টার্মগুলো জানি, কিন্তু রিয়েল এক্সাম্পল দিয়ে বোঝানো এবং বোঝাটা ইম্পর্টেন্ট। এলএলএম কি, এলএলএম এর মানে লং ফরম্যাট হচ্ছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। এই লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল কেন, কিভাবে, হ্যাঁ, এই জিনিসগুলো এক্সপ্লেন করার চেষ্টা করব। তারপরে যেমন অলরেডি মেনশন করেছে, সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং। এই প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা কি, কিভাবে আমরা ডিফারেন্ট টেকনিক ইউজ করে প্রম্পট ইঞ্জিনিয়ারিং করতে পারবো, স্পেশালি লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলগুলোকে কিভাবে আমরা প্রম্পট করলে আমাদের এআই এজেন্ট ডেভেলপ করতে হেল্প হবে। হ্যাঁ, এবং একই প্রম্পট ডিফারেন্ট ডিফারেন্ট প্রোভাইডারের ক্ষেত্রে ডিফারেন্ট ডিফারেন্ট হবে, সেগুলোকে কিভাবে আমরা টিউন করবো, এই পুরো টেকনিক্সটা আমরা শেয়ার করবো। আর সর্বোপরি ডেফিনেটলি আমরা যেহেতু এটা একটা নো কোড এআই ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম ইউজ করে, অর্থাৎ N8N ইউজ করে করবো, সেক্ষেত্রে ডেফিনেটলি N8 এর সম্পর্কেও আমরা বিস্তারিত বলার চেষ্টা করব। আমরা N8N সফটওয়্যারটাকে কিভাবে আমাদের লোকাল এনভায়রনমেন্টে সেট আপ করতে হবে বা ক্লাউডে সেট আপ করতে হবে, সেটা নিয়ে আমরা একটা
পুরো সেশনের শুরুর দিকে আমরা একটা সেশন রাখবো, যেখানে আমরা আমরা জানি N8N একটা নোড জেএস বেস সফটওয়্যার। সো তার মানে আমাদের নোড জেএস এর রান টাইমটাকে সেট আপ করতে হবে, আমাদের গিটহাব থেকে N8N-টাকে ক্লোন করে সেটা লোকাল মেশিনে বিল্ড করে সেটাকে রান করতে হবে। N8N এর কিছু কনফিগারেশন আছে যেগুলো আমাদেরকে করতে হবে, স্পেশালি কিছু টুল আছে যেগুলো এই স্পেশাল কনফিগারেশন ছাড়া এনাবল করা সম্ভব না, সেগুলো আমরা করব। এই প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে আসলে এগুলো আমি ফেস করেছি। অনলাইনে অনেক 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 টিউটোরিয়াল আছে যেখানে আপনি এই জিনিসগুলো আসলে পাবেন না, এগুলো ধরে নেওয়া হয় যে এগুলো হয়তো আমরা জানি, বাট অ্যাজ এ বাংলাদেশি আমরা আসলে অনেক কিছু ওভারলুক করি, বা আমাদের অনেক কমন সেন্সের কিছু ঘাটতি আছে সেই জিনিসগুলোর কারণে হোক, আর ডোমেইন এক্সপার্টাইজ না থাকার কারণে হোক, অনেক কিছু আমরা আসলে ওভারলুক করি। সেই জিনিসগুলো একদম স্টেপ বাই স্টেপ ধরে ধরে আমরা বোঝানোর চেষ্টা করব, দেখাবো হাতে কলমে, আহ, দেখাবো, যাতে এই পুরো প্রসেসটা আমাদের জন্য খুব ইজি হয়, স্মুথ হয়। এছাড়াও আমরা যেহেতু আহ, আহ, মানে লং টার্ম মেমোরি নিয়ে কাজ করব, সে সে- সে কারণে আমাদের পোস্টগ্রে এসকিউএল এবং ফিজি ভেক্টর বা ভেক্টর ডেটাবেস নিয়ে আমাদের কাজ করতে হবে। সেই কারণে আমরা দেখাবো যে এই পোস্টগ্রে এসকিউএলটা কিভাবে সেট আপ করবেন আপনার লোকাল মেশিনে বা ক্লাউডে, যেখানেই হোক। সেখানে এটা করার পরে পিজি ভেক্টর একটা পোস্টগ্রে এসকিউএল এর একটা এক্সটেনশন, যেটা স্পেশালি এই এআই এজেন্ট ডেভেলপমেন্টে কাজে লাগে, সেটাকে আমরা কিভাবে ইনস্টল করব সেটাও দেখবো। তারপর বাজারে যেমন ভাই যেমন বলছিলেন যে অনেক, এখন কিন্তু অনেক ওপেন সোর্স এলএলএম মডেল আছে যেগুলো অনেক পাওয়ারফুল। ইভেন আমি যদি আমি যদি চ্যাট জিপিটি বা অ্যানথ্রোপিক ক্লডের সাথেও কম্পেয়ার করি, অনেকগুলোই মোর পাওয়ারফুল এবং ইকুইভ্যালেন্ট, কিছু কিছু ক্ষেত্রে এক্সিড করে ফেলছে। যেমন আমরা অলরেডি ডিপসিক আর 1 এর কথা জানি, তারপর কিউকেন, আলিবাবার কিউকেন, এরকম আরো অনেক মডেল আছে যেগুলা কিন্তু খুবই কম্পিটিটিভ এবং খুবই অ্যাডভান্স। তো কিভাবে ওই কম্পিটিটিভ মডেলগুলোর মধ্যে থেকে আমরা এআই এজেন্ট রিলেটেড মডেলগুলোকে ফাইন্ড আউট করতে পারি এবং কিভাবে সেগুলো আমাদের লোকাল মেশিনে রান করতে পারি, যাতে পুরো প্রসেসটা আমাদের কোনো বিনা ক্রেডিট কার্ডে বা বিনা টাকায় আমরা এটাকে শেষ করতে পারি শুরু থেকে শেষ পর্যন্ত, সেটা আমাদের মূল লক্ষ্য থাকবে। যাতে এই এআই এজেন্ট ডেভেলপমেন্ট করতে গিয়ে আমাদের কোনো ক্রেডিট কার্ডের প্রয়োজন না হয়, আমরা যাতে অনলাইন ডিপেন্ডেন্সি না লাগে এবং কোনো ধরনের থার্ড পার্টি ডিপেন্ডেন্সি যাতে না থাকে, এই কারণে এটাকে টার্গেট করে আমরা পুরো প্রসেসটাকে স্টেপ বাই স্টেপ সাজিয়েছি। এই কারণে এনভায়রনমেন্ট সেটআপ অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, এই কারণে মূলত এটাকে আলাদা একটা স্লাইডের মাধ্যমে আমি প্রেজেন্ট করেছি। অনেকে হয়তো মনে করবে এটা অনেক ইজি, আসলে না। আপনি যখন স্টেপ বাই স্টেপ এগুলো করতে যাবেন তখন দেখবেন একটা ছোট্ট বাগ, একটা ছোট্ট এররও আপনাকে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করবে, বা আপনাকে ভাবাবে, চিন্তা করতে ইয়ে করবে। তো এই কারণে এই এক্সপিরিয়েন্স গুলো আমাদের এই কাজ করতে গিয়ে হয়েছে, সেগুলোকে সেগুলোর আলোকে আসলে এই কন্টেন্ট গুলো আমরা সাজিয়েছি। তারপর আমরা যেহেতু এআই এজেন্ট ডেভেলপমেন্টে আমরা এটা নো কোড প্ল্যাটফর্ম, এখানে বিভিন্ন ধরনের প্রচলিত টুলগুলো আমরা ব্যবহার করব। যেমন আমরা অনেকেই জানি যে কমন যে আমরা টুলগুলো ডে টু ডে যে টুলগুলো আমরা সচরাচর ব্যবহার করি, গুগল ডক্স, ড্রাইভ, জিমেল, হ্যাঁ, তারপরে গুগল শিট, টেলিগ্রাম, এই জিনিসগুলো আমরা কিভাবে এই N8N এর মধ্যে সেট আপ করবো সেগুলো আমরা দেখাবো। কিভাবে এপিআই গুলো কনফিগার করবো, পারমিশন গুলো কিভাবে সেট করব লোকাল মেশিনের সাথে, সেটা কিভাবে অ্যাডজাস্ট করবো, এই পুরো জিনিসগুলোকে দেখাবো। এছাড়াও আমরা বিভিন্ন ধরনের বট, যেমন টেলিগ্রাম বট, হোয়াটসঅ্যাপ বট, এগুলো দেখানোর চেষ্টা করব। আমরা হয়তো শুরুতে টেলিগ্রাম দিয়ে শুরু করব, পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় আরো এই ধরনের যে বহুল প্রচলিত যে বট গুলো আছে সেগুলোকে আমরা কানেক্ট করার চেষ্টা করব। এগুলো আসলে ট্রিগারিং এর কাজে আমাদের অনেক হেল্প হবে। এছাড়াও যেভাবে একটু আগে বলেছিলাম যে ওপেন সোর্স যত এলএলএম আছে সেগুলোর মধ্যে একটা কম্পারিজন এবং ওপেন সোর্স মডেল হলেই যে হবে না, এখানে আরো কিছু বাড়তি ফিচার লাগবে যেগুলোকে আমাদের কনসিডারেশনে আনতে হবে যখন স্পেশালি আমরা এআই এজেন্টের মতো ডেভেলপমেন্ট করতে যাব, এই ধরনের টুল ডেভেলপ করতে যাব। তো সেই ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো কনসিডার করতে হবে সেগুলো আমরা এই টুল সেকশনে আমরা সেই দিন দেখাবো ইনশাল্লাহ। আহ তা আমাদের তারপর ডেফিনেটলি আমরা এনভায়রনমেন্ট সেট আপ করলাম, আমরা টুল শিখলাম, তারপরে আমাদের কি, আমাদের তো একটা কেস স্টাডি লাগবে যে আমরা আসলে কি তৈরি করব। এই পুরো এআই এজেন্ট ডেভেলপমেন্টে আমাদের যে ইউজ কেস সেটা আমরা এখানে আনার চেষ্টা করেছি। আমরা আসলে একটা কাস্টমার সাপোর্ট এজেন্ট তৈরি করব, যেটা একটা ইমেল ট্রিগার থাকবে, যেখানে ইমেল আসবে, ইমেলটাকে সে রিট্রিভাল অগমেন্টেড জেনারেশন বা র্যাগ এর মাধ্যমে ইমেলের কন্টেন্ট গুলাকে সে ডেটাবেস থেকে রিড করে সেটাকে পড়ে আপনার যে ইমেল আসলো সেটার সাথে ম্যাচ করে
একটা রেসপন্স তৈরি করবে। আপনার কোম্পানির যে পলিসি, যেটা র্যাগের মাধ্যমে ডেটাবেজে থাকবে, ভেক্টর ডেটাবেজে, সেখান থেকে পুল করে অ্যাডজাস্ট করে আমার বিভিন্ন ধরনের অ্যালগোরিদম আছে, সেগুলো আমরা দেখানোর চেষ্টা করবো। সেই অ্যালগোরিদম গুলোর সাথে কম্পেয়ার করে আমাদের এআই ডিসিশন মেক করে একটা রেসপন্স তৈরি করবে। সেই রেসপন্সটা আবার ইমেলের মাধ্যমে অথবা টেলিগ্রাম বটের মাধ্যমে আপনার ইউজারকে পাঠানো হবে, ফিডব্যাক দেওয়া হবে। এটাই হলো পুরা ইউজ কেসটা। দেখতে 4টা স্টেপ মনে হলেও আসলে এই পুরো 4টা স্টেপ করতেই আমাদের 5-6 ঘন্টা চলে যাবে। এটা যখন ওয়ার্কশপটা শুরু হবে সেদিন আপনারা বুঝতে পারবেন। এবং আমার মনে হয় এই ওয়ার্কশপটা যারা নোভিস এবং ইন্টারমিডিয়েট ডেভেলপার সবার জন্য এটা খুবই ইনটুইটিভ একটা জিনিস। এটা আসলে আপনার চিন্তা করার দ্বারটা খুলে দিবে, যে কিভাবে আপনার চিন্তা করতে, অনেক কিছু হয়তো আমরা জানি কিন্তু কিভাবে এটা কোথায় প্রয়োগ করতে হয়, এই ছোট ছোট জিনিসগুলো না জানার কারণে আমাদের জিনিসগুলা কঠিন হয়ে যায়। তো সেই জিনিসগুলো আমরা সলভ করে দিব ইনশাআল্লাহ। এরপরে সবচাইতে ইম্পর্টেন্ট যেটা, একদম হাতে কলমে হ্যান্ডস অনে আমরা কিন্তু এই পুরো প্রক্রিয়াটা স্টেপ বাই স্টেপ, যেভাবে আমি এখানে দেখিয়েছি, N8N রান করব, N8N এর প্রথমে নেভিগেশনটা কিভাবে করব সেটার একটা আলোচনা হবে। N8N এর ওয়ার্কফ্লো গুলা কিভাবে সেট করব, ক্রেডেনশিয়াল এক্সিকিউশন গুলো আমরা কিভাবে দেখব, ট্রিগার গুলো কিভাবে সেট করব, ট্রিগারের আমরা কিভাবে ইনপুট এবং আউটপুট দেখতে পাবো সেগুলা, ট্রিগারের N8N এর অনেকগুলা ফিল্ড আছে, স্পেশালি এডিট ফিল্ড, এরকম এরকম রিলেটেড যে ফিল্ড গুলা সেগুলা কিভাবে আমরা ব্যবহার করব। এআই এজেন্টের উপরে একটা স্পেশাল টুল আছে, সেটাকে আমরা কিভাবে ব্যবহার করব, সেখানে চ্যাট মডেল গুলা, মেমোরি, বিভিন্ন ধরনের থার্ড পার্টি টুল, সেগুলা কিভাবে কানেকশন করব, বিভিন্ন লজিক কিভাবে সেট করব, লাইক সুইচ ইফ এলস, এই ধরনের লজিক গুলা কিভাবে ইউজ করব, ভেক্টর ডেটাবেজের সাথে কিভাবে আমরা কানেক্ট করব, ভেক্টর ডেটাবেজের সাথে কিভাবে আমরা ফিল্টার করব, হ্যাঁ, এমবেডিংস গুলা কিভাবে আমরা ভেক্টর ডেটাবেজের মানে এমবেডিংস করে কিভাবে ভেক্টর ডেটাবেজে সেগুলোকে স্টোর করব, তারপর সেই ডেটাবেস থেকে সেগুলোকে আবার প্রয়োজন অনুযায়ী ডেটা লোডার টুলের মাধ্যমে সেগুলোকে লোড করব। তারপরে যে টেক্সট স্প্লিটার, রিকার্সিভ টেক্সট স্প্লিটারের মাধ্যমে কিভাবে আমরা ওই টেক্সট গুলাকে চাং করে করে আমাদের যখন কাস্টমার কোয়েরি আসবে সেগুলোকে আবার ম্যাচ করে করে আমরা আমাদের ডিসিশন মেকিং এ হেল্প করব, সেই জিনিসগুলো আমরা দেখবো। তারপরে বিভিন্ন ধরনের পিডিএফ ফাইল বা গুগল ডক্স এর ফাইল গুলো থেকে ডেটাটাকে এক্সট্রাক্ট করে কিভাবে আমরা কন্টেন্ট গুলাকে আমাদের পিজি ভেক্টর ডেটাবেজে রাখবো সেই জিনিসগুলো দেখবো। তারপরে ওপেন সোর্স কমিউনিটিতে অনেক 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 কমিউনিটি নোড, N8N এর বিভিন্ন ধরনের ফিচার, নতুন নতুন টুল আসছে, সেগুলোকে কিভাবে আমরা অ্যাড করবো N8N এর মধ্যে, সেগুলোকেও আমরা দেখবো। তো এই হচ্ছে ওভারঅল আমাদের আলোচনা। এই পুরো ওয়ার্কশপে আমি এতক্ষণ যা বলেছি সেগুলোরই স্টেপ বাই স্টেপ ডিটেলস থাকবে। আমি একদম শেষ পর্যায়ে চলে আসছি। এখন আমার আমার আপনাদের জন্য পুরো ফ্লোরটা আমি ওপেন করে দিচ্ছি, কোশ্চেন এবং আনসার সেশন। ফিল ফ্রি টু রেজ ইউর কোশ্চেন এবং যা জানতে চান জানতে পারেন। আমি এবং জামান ভাই, ফারুক ভাই, আমরা রেডি আছি। ফারুক ভাই। হ্যাঁ, ধন্যবাদ মোস্তান বিল্লাহ ভাই। তো বেসিক্যালি আমাদের এটা হলো যে আগামী শনিবার দিন আমরা আসলে যে কোর্সটা করাবো মেনলি ওইটার উপরেই এইটার একটা আউটলাইন। তো এইখানে এরকম একটা কোর্স করতে গেলে মেইনলি আপনার বাইরে বা অন্য জায়গায় কোর্স করতে গেলে আপনার 10-12 হাজার টাকার মতো লাগে। তো আমরা যেহেতু ওপেন সোর্স প্ল্যাটফর্ম নিয়ে আমরা কাজ করতেছি এবং আমরা চাই যে এই বাংলাদেশের প্ল্যাটফর্ম, বাংলাদেশের যারা রিসোর্স তারা যেন অনেক ভালোভাবে কাজ করতে পারে। তো এইটার জন্য আমরা মুসলিম ভাই আপনি শেয়ারটা যদি স্টপ করে দেন তাহলে আমি একটা ইয়ে দিব, স্লাইড দিব আর কি। তো এইখানে মেইনলি যেটা হবে সেটা হলো যে আমরা এটার জন্য একটা কোর্স ফি নির্ধারণ করেছি, যেটা হলো দুইটা ভাগে ভাগ হবে, একটা হলো অনলাইনে হবে আর একটা হলো আপনার ফেস টু ফেস মানে ইন হাউস থাকবে। তো আহ, আপনার যেটা আপনার অনলাইনে হবে সেইখানে আপনার আমরা একটা ফি নির্ধারণ করেছি, সেটা হলো যে 1000-এর মতো। আর যেটা ফেস টু ফেস হবে সেটা হলো যে 1500 টাকার মতো। তো আপনারা এইখানেই আজকেই আপনারা ইচ্ছা করলে আপনাদের ইয়াগুলো দিতে পারবেন যে কারা কি করতে চান, কিভাবে কারা কারা করতে চান এবং কোনটা করতে চান। আরেকটা জিনিস হলো যে যারা একটু নবিশ বা একটু নতুন করে শিখতেছেন তাদের জন্য আসলে সরি দুইটাই শেখাটাও অনেক সময় উত্তম, যে আমি হার্ড ইয়াতেও শিখলাম আর এই অনলাইনেও শিখলাম এবং প্লাস আমি ইয়াতেও শিখলাম, কি বলে এটাকে, এই ফিজিক্যালিও শিখলাম আর কি। তো এইখানে আমি একটা পোল ক্রিয়েট করতেছি আমাদের ইয়াতে। এই পোলের ভিতরে আপনারা দিয়ে দিব যে আসলে আমরা আসলে কে কি এইখানে ইয়া করব। তো তার আগে আমরা আসলে কোশ্চেন নিয়ে নিব যে এইখানে কোনো কারো কোশ্চেন আছে কিনা, যে এই
কোর্স সম্পর্কে অথবা অন্য যে কোনো সম্পর্কে আপনি কোশ্চেন করতে পারেন আর কি। আসসালামু আলাইকুম। জি যেমন। আচ্ছা, অফলাইনে কোথায় হবে এটা একটু বলবেন, আর হচ্ছে কোনো ডিভাইস বা কোনো রিকোয়ারমেন্টস আছে কিনা সেটা একটু কাইন্ডলি বলবেন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি অনলাইনে কোথায় হবে সেটার জন্য হলো আমাদের দুইটা জায়গা আছে, একটা হলো যে কারওয়ান বাজার এলাকায় একটা জায়গা আছে, আর একটা হলো মতিঝিলে আছে। আর মানে মতিঝিল এরিয়াতে হবে আর কি। এই দুইটা জায়গার যে কোনো একটা জায়গায় হবে আর কি। এটা এটা পার্টিসিপেন্টের উপর নির্ভর করে আসলে, যে কতজন পার্টিসিপেন্ট হয় তার উপরে আর কি। ঠিক আছে। আচ্ছা, আর সেকেন্ড কোশ্চেনটা কি ছিল জানো একটা? ইজ দেয়ার এনি রিকোয়ারমেন্ট, মানে ডিভাইস বা ও, নিয়ে আসতে হবে কিনা বা ও, কিরকম? না না, ডিভাইস নিয়ে আসতে হবে না, আপনাদের ল্যাপটপ নিয়ে আসতে হবে মেনলি। ল্যাপটপের ভিতরে আমরা সেট আপ করাটা আগেই আপনাদের যারা যারা এখানে আপনারা রেজিস্ট্রেশন করবেন তাদেরকে আমরা কিছু গাইডলাইন দিয়ে দিব সেট আপ করার জন্য। এবং আমরা একজন লোক থাকবে আপনাদের এই সেট আপ করার, আমরা চাই যে ওইখানে যেন সেট আপ করে সময়টা নষ্ট না হয়। এই জন্য এনএইট এন চালানোর জন্য যে আপনার ইনভায়রনমেন্টটা দরকার সেইটা আমরা হলো কালকে এবং পরশুদিন এই 2 দিন আমরা তাদেরকে হেল্প করব। আমাদের একজন থাকবে, রিসোর্স থাকবে, সে হলো আপনার এই ইয়াটা করে দিবে আর কি। এই তাদের সেট আপটা করে দেওয়ার ব্যবস্থা থাকবে কালকে 9-10টা থেকে আপনার 3:30টার ভিতরে। আমাদের অ্যাভেলেবেল লোক থাকবে, অ্যাভেলেবেল না মানে লোক থাকবে আর কি, তারা আপনার এটা করে দিবে আর কি। অনলাইনে টাইমটা কখন হবে ভাইয়া? আচ্ছা, অনলাইনে যেটা হবে সেটা হলো যে সকাল 9টা থেকে 3টা পর্যন্ত। আর মাঝখানে শুধু নামাজের বিরতিটা থাকবে। অফলাইনে কখন হবে? আর ডেটটা অফলাইনে হবে জানেন? ঈদের পরে। ঈদের পরে হবে এবং ওইটা হবে সম্ভবত 2 দিন হবে আর কি, মানে 4 ঘন্টা 4 ঘন্টা 8 ঘন্টা হবে। 2 দিন, এটা হলো ঈদের পরে হবে আর কি। তো যারা আগে করতে চায় তারা আগেও করতে পারে ইচ্ছা করলে। আগে হইলে অনলাইনে হবে, তাই তো? হ্যাঁ, আগে আগে আগামী শনিবার দিন আমরা অনলাইনে করবো, আগামী শনিবার দিন 22 তারিখ আপনার 9টা থেকে 3টা পর্যন্ত। এখানে কি কোনো কনফিগারেশন আছে, যে পিসির কনফিগারেশন যেটা বলো, উইন্ডোজ বা লিনাক্স, এরকম কোনো না কনফিগারেশন? না, কোন কনফিউশন সব নেই। ক্লাউড হ্যাঁ, বেজে হবে না? জি, জি, কোনো অসুবিধা নেই, যে কোনোতে করা যাবে। এইখানে অ্যাকচুয়ালি একটা জিনিস একটু মোস্তাইন ভাই হয়তো ক্লিয়ার করতে, আপনি যদি লোকালি যদি আপনি ধরেন ডিপসিকের একটা মডেল রান করতে চান, দেয়ার সাম পার্টিকুলার মেমোরি রিকোয়ারমেন্ট আছে। সো যদি ওইটা না করতে চাই ওলামা দিয়ে করলে হয়তো আপনি ইউনো ছোট মডেলও রান করা যায়, বড় মডেলও রান করা যায়, যেভাবে করতে চান। ডিপেন্ডিং অন আপনি কিভাবে করতে চান সেটার উপরে। আর কিছু মিনিমাম অ্যাবসলিউট মিনিমাম রিকোয়ারমেন্ট আছে, অথবা কিছু রেকমেন্ডেড রিকোয়ারমেন্ট আছে আপনি যদি আমি জানতে একটু চান। বলি যেমন ভাই, এটা হ্যাঁ। আমাদের ওলামা 3.23 বিলিয়ন যে প্যারামিটারের যে এলএলএমটা আছে সেটা আমরা ইউজ করতে পারি। সেটা আসলে আমাদের এই টুল, এআই এজেন্ট টুলের জন্য এনাফ। সেটার জন্য আমাদের মিনিমাম 16 জিবি র্যাম রিকোয়ার্ড আর কি। হ্যাঁ, 16 জিবি র্যামের নিচে হলে আসলে ঝামেলা। আর যদি কারো জিপিইউ থাকে, স্পেশালি লেটস সে আরটিএক্স এনভিডিআর, তাহলে সবচাইতে ভালো। বাট জিপিইউ না থাকলেও কোনো সমস্যা নাই, এই কারণেই মূলত আমরা ওই ছোট মডেল গুলাকে প্রিফার করতেছি। আপনার লামা 3.23 বিলিয়ন যে প্যারামিটারের মডেলটা আছে, এটা 4 গিগাবাইটের মতো সাইজ। সো অ্যারাউন্ড যদি 8 গিগাবাইট র্যাম হলেও হয়, বাট 8 গিগাবাইটে অনেক স্লো হবে, এই জন্য 16 গিগাবাইট র্যাম হচ্ছে রিকমেন্ডেড। বাট কারো যদি জিপিইউ থাকে এটা আরো স্মুথ কাজ করবে। না, কিন্তু এখানে কিন্তু আমরা এলএমএম নিয়ে তো কাজ করবো না, মডেল আমরা তো হলো এন এর জন্য আমাদের কি লাগবে, মানে শুধু মডেলটা না, বানাবো। N8N এন8 এর মধ্যে ওইটা লাগবে ফারুক ভাই। N8N তো হলে কি আপনার একটা অর্কেস্ট্রেশন টুল, জি, সেখানে ট্রিগার পয়েন্ট লাগে, এবং সেখানে ধরেন একটা আম, আমরা ধরেন চ্যাট জিপিটির এপিআই কল করতে পারি, অথবা আমরা লোকালি, আমরা চাচ্ছি লোকালি ওপেন সোর্স টুলগুলো মানুষজন শিখুক, তাইলে ওলামাটা ইনস্টল করতে হবে লোকালি, বুঝছেন? ওটা সো করতে ভালো সেই ভালো না, আমরা তো মেনলি আপাতত চ্যাট জিপিটি দিয়ে ওই এপিআই দিয়ে কানেক্ট করে ওইখান থেকে ডাটাগুলো নেই, তারপরে যদি কেউ চায় তাহলে হ্যাঁ আমরা ওইটাও করলাম আর কি, যে নিজের মেশিনে লোকালি আপনার চ্যাট জিপিটির মতো ইনস্টল করে কাজ করা। কিন্তু এন্টারপ্রাইজে যখন যাবেন তখন তারা ওলামা দিয়ে জিনিসগুলা বানায়। আচ্ছা আচ্ছা, সো ইটস লোকালাইজেশন ইজ নট এ, আমরা তো এই মুহূর্তে আমরা বলতেছি লোকালাইজেশনটা হলো গিয়ে, ও ওকে, না আমার লোকাল মেশিনে রান করার দরকার নাই, কিন্তু আমি তো আমেরিকাতে দেখতেছি দে ইউজ ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ লোকালাইজেশন, ওকে। ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ লোকালাইজেশন। মানে কি, তাদের নিজস্ব জেপি মর্গান চেইস এত বড় কোম্পানি, তারা পুরো ওলামা দিয়ে লোকাল ইয়েতে শুধু ট্রেডারদের সাপোর্ট করার জন্য, যে এটা পুরাটাই লোকাল, পুরোটাই ওলামা দিয়ে করা।
সো ইটস নট লাইক ফরেন কনসেপ্ট, বুঝছেন? না, এটার জন্য হ্যাঁ কেউ আচ্ছা যদি চায় ভাই, তাহলে একটু ভালো। চ্যাট বক্সটা একটু খেয়াল করেন। এখানে আমাদের রেজওয়ান ভাই কমেন্ট করেছে, আই রিকমেন্ড ফোকাসিং আ লিটল লেস অন লোকালাইজেশন অফ এআই, দ্য টাইম ইট উইল কস্ট উইল টেক অ্যাওয়ে ফ্রম দ্য কোর গোল। আমি রেজওয়ান ভাইকে বলবো, না আসলে আমাদের ওপেন এআই বা ক্লড এগুলোর পাশাপাশি আমাদের ওপেন সোর্স মডেলগুলোকেও মানে ফোকাস করতে হবে। বিকজ অনেক অনেক স্পেশালি স্টুডেন্টরা আছে যারা কিন্তু যাদের ক্রেডিট কার্ডের অ্যাক্সেসটা নাই বা গ্লোবাল পেমেন্টের অ্যাক্সেসটা নাই। তো তাদের জন্য কিন্তু এটা একটা বিরাট বড় এন্ট্রি ব্যারিয়ার। তো ওই এন্ট্রি ব্যারিয়ারটা যাতে না থাকে, আর বাংলাদেশ যেহেতু এখনো ওই জায়গাগুলোতে কিছু কমন প্রবলেম আছে, সেই জন্য আমরা আসলে ওপেন সোর্সটাকেও সেম ইকুয়ালি প্রায়োরিটি দিচ্ছি। আর ওপেন এআই, ক্লডে, সনেট এগুলো তো আপনার জন্য অ্যাভেলেবল আছেই, বাট শুধু ওইগুলা না, ওগুলা তো আমরা দেখাবোই, পাশাপাশি ওপেন সোর্সটাও দেখাবো। এখানে আমাদের একটা ব্যালেন্স করার প্রয়োজন আছে যে যারা লার্নার হবে, একটা বড় শ্রেণী কিন্তু স্টুডেন্ট বা যাদের সেই অ্যাক্সেসটা নাই ইন্টারন্যাশনাল পেমেন্টে, সেই কারণে আমাদের ওইটা একটা প্রায়োরিটি থাকবে। রাব্বি ভাই বলেছে ওপেন সোর্স প্রিফারেবল। ইয়েস রাবি ভাই, ওপেন সোর্স প্রিফারেবল, আবার এট দ্য সেম টাইম আমরা পেইড সোর্স বা ওপেন এআই এর চ্যাট জিপিটি বা এই ধরনের প্রোপাইটারি যে মডেলগুলো আছে তাদেরকেও আমরা প্রায়োরিটি দিচ্ছি ইকুয়ালি। আসলে কেন? কারণ ইন্ডাস্ট্রি গ্রেড প্রোডাকশন রেডি করতে গেলে আবার চ্যাট জিপিটিরও প্রয়োজন আছে বা ওপেন এআই এর প্রয়োজন আছে, বাট এট দ্য সেম টাইম লার্নিং এর জন্য কিন্তু আবার ফ্রি মডেলগুলোও ইম্পর্টেন্ট। কারণ আপনি যখন হ্যান্ডস অন করতে যাবেন, আপনি যখন ট্রায়াল করতে যাবেন, ট্রায়াল এন্ড এরর বেসিস যখন শিখবেন, তখন দেখবেন যে আপনার এরকম কয়েক মিলিয়ন টোকেন আপনার এমনি চলে যাবে শুধু শিখতে। তো সেখানে একটা পর্যায়ে কিন্তু এই ডলারটা একটা ফ্যাক্টর হয়ে যাবে, স্পেশালি বাঙালি আমাদের জন্য যারা বাংলাদেশে বসে আছি। যেমন ভাই হয়তো ইউএসএ তে থাকে, ওনার জন্য কোনো ব্যাপারই না যে না, 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 $50 অবশ্যই ব্যাপার, ইটস এ রাইট। মোস্তাইন ভাই একটা রাইট রাইট ডিরেকশনে কথা বলতেছেন। ইট ইজ নট, ইটস নট, ইট উড বি ভেরি কস্টলি। আপনি কন্টিনিউ করেন মোস্তাইন ভাই, বিকজ জি। ইটস ভেরি তো ইম্পর্টেন্ট একটা জিনিস সবার বোঝার জন্য। মাঝখানে জি একটু জি। বলে নেই, একটু 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 কি করে নেই। আমাদের কিন্তু প্রায় 30 জনের মতো সিট। আপনারা কিন্তু ওই এখনই যারা রেজিস্ট্রেশন মানে এখানে কিন্তু বলে দিতে হবে যে আমরা কারা কারা হব। ঠিক আছে, আপনারা এখনই হয়ে যান, না হলে আবার পরবর্তীতে দেখা যাবে যে আমরা আবার ওয়েট করতে হবে আপনাদের পরবর্তী ব্যাচের জন্য। ঠিক আছে। হ্যাঁ, যারাই ইন্টারেস্টেড আছেন, এইটা আমার মনে হয় খুবই ইনটুইটিভ একটা প্রোগ্রাম হবে। এটা যদি জামান ভাই, ফারুক ভাই যে টাকার কথা বলছে, এটা আসলে নাথিং। এটা ইভেন এটা দশ কিছুই ডলারও না। না। এটা ভাই এখন আমেরিকার সাথে তো তুলনা করলে $7, মানে একটা কফির ফি আর কি। এনিওয়ে, এটা আমাদের চেষ্টা থাকবে যে ভবিষ্যতে এই জিনিসগুলোকে যদি আরো কমানো যায়। বাট পয়সাটা এখানে ফ্যাক্টর হচ্ছে যে এটা আপনার আপনার কি বলে এটাকে, আপনার আগ্রহটাকে মানে প্রায়োরিটাইজ করে, প্লাস যাদের সত্যিকার অর্থে শেখার প্রয়োজন তারাই যাতে আসে, একটা ফিল্টার হয়ে যায় এখান থেকে। থার্ড হচ্ছে আমরা যে টাইম এবং এফোর্ট দিই সেখানে একটা যদি ছোটখাটো অ্যামাউন্ট আমাদের পকেটে আসে, সেটাও কিন্তু আমাদের জন্য একটা মোটিভেশন হিসেবে কাজ করে। তো আমার মনে হয় বোথ এন্ডে এটা একটা ব্যালেন্স। সেই কারণে আমরা এটাকে কমার্শিয়ালাইজেশন করি নাই। দেখেন 1,000, 2,000, 3,000 টাকা কিন্তু কোনো ব্যাপারই না, স্পেশালি এআই এজেন্ট যে বাজওয়ার্ড এবং যে হাইপ এখন মার্কেটে আছে। এবং আমরা যারা রিয়েল প্ল্যাটফর্ম ডেভেলপ করতেছি, আমাদের মতো প্ল্যাটফর্মের ডেভেলপারদের কাছ থেকে শেখার সুযোগটা কিন্তু আমি মনে করি যে এটা অনেক একটা মানে বাড়তি সুযোগ, যারা স্পেশালি কোডিং করে বা নন কোডার সবার জন্যই। তো সেই জায়গায় আমি মনে করি এটা একটা সুযোগ। তো সবাই এই সুযোগটা নেওয়ার জন্য আমি অনুরোধ করব। আর প্র্যাকটিক্যালি যখন আমরা ফেস টু ফেস প্রোগ্রামগুলোতে করব, সেটা তো আরো ভালো। স্পেশালি ওইগুলা হলো যারা একটু উইক, যারা একদম বেশি কোডিং এ পিছিয়ে আছে, তাদের জন্য আমি মনে করি ফেস টু ফেসটাও ইম্পর্টেন্ট। আবার এট দ্য সেম টাইম যারা ব্যালেন্স করতে চান তাদের জন্য আমি মনে করি যে অনলাইনটাও ইম্পর্টেন্ট। আপনারা কোশ্চেন করেন, আমার মনে হয় আরো ডিফারেন্ট টাইপের কোশ্চেন আমরা এক্সপেক্ট করি, যে শুধু ওপেন এআই বা এই পয়সার মধ্যে না থেকে আরো যদি ইনোভেটিভ কোনো কোশ্চেন থাকে যে যেগুলা আমরা আচ্ছা, অ্যাড্রেস আমার করতে একটা পারি। কোশ্চেন আছে, সেটা হচ্ছে সেটা হলো যে আমরা তো এনআই দিয়ে কাজ করব, এরকম এজেন্ট তো আসলে অনেকগুলো দিয়েও করা যায়, যেমন ক্রু এআই দিয়েও করা যায়। আমি ক্রু এআই নিয়েও কিছু কাজ করেছি। তো এটা কি পার্থক্যটা কি জানেন? মানে কোনো আইডিয়া আছে বা ওটা কাজ করেছেন? কি ভাই বুঝি নাই, সরি। আমি ওই আচ্ছা। একজনের কমেন্ট করতে গিয়ে আমি আপনার এটা আ- মিস, সরি। আমি একটু একটু বলুন। আমি একটু দিচ্ছি ফারুক ভাইটা। প্রশ্নটা হলো
যে আমরা কেন NA10 ফোকাস করতেছি। আরো তো আছে, মেক.কম আছে, ক্রু এআই আছে, তারপরে ও আপনার আচ্ছা আচ্ছা, গুড কোশ্চেন, ওপেন ভেরি সোর্স গুড আছে। কোশ্চেন। আচ্ছা, এটা আমি জামান ভাই, আমি আনসারটা দিই, পরে আপনি আবার অ্যাড হ্যাঁ করবেন। অবশ্যই, দেন হ্যাঁ, দেন দেন, হ্যাঁ। আচ্ছা, তো আমি আপনারা বলতে চাই। অনলাইনে ইউটিউবে স্পেশালি যদি ঘোরাঘুরি করেন, দেখবেন যে এন8 এবং মেক, তারপরে আরো আছে ল্যাংফ্লো, এগুলোর ওপর কিন্তু প্রচুর ভিডিও আছে। কিন্তু এন8 এগুলোকে আবার বিভিন্ন ক্যাটাগরাইজ করা হয়েছে। আপনি দেখবেন যে এন8টাকে সবাই অ্যাডভান্স হিসেবে রাখছে। কারণটা কি? কারণ হচ্ছে এন8 একমাত্র প্রোভাইডার বা প্ল্যাটফর্ম যেটাতে নো কোড এবং কোড দুটোই সাপোর্ট করে, এবং এটা বিগিনার ফ্রেন্ডলি এবং অ্যাডভান্স বোথ এন্ডের কাজ করা যায়, এবং এটার যে ওয়ার্কফ্লো গুলা ভেরি স্মুথ। এবং এখানে এটার যে ভেরিয়েশন, মডেল ভেরিয়েশন বলেন, কাস্টমাইজেশন বলেন, এগুলো অনেক অ্যাডভান্স। আমি যদি মেকের সাথে তুলনা করি বা ইভেন ল্যাংফ্লোর সাথে তুলনা করি, এন8টা অনেক ইজি। প্লাস এন8 এই শুধু এআই না, এখানে আরো অনেক টুল আছে যেগুলা ইউজ করে আমরা উইদাউট এআই ইভেন নর্মাল আমাদের ওয়ার্কফ্লো গুলাকে অটোমেশন করে ফেলতে পারি। লেটস সে আপনার একটা কোম্পানি আছে যেখানে এই যে, যেমন এই যে আমি যদি ফারুক ভাইয়ের এই আজকের এই সিনারিওটাই দেই, যে ফারুক ভাই এখানে একটা গুগল ফর্ম জেনারেট করেছে, সেটা অনলাইনে সার্চে স্টুডেন্টরা যখন সাইন আপ করতেছে, তখন ফারুক ভাইয়ের কাছে কিন্তু কোনো নোটিফিকেশন আসতেছে না, এক্সেপ্ট ফারুক ভাই যতক্ষণ না সেই গুগলের শিটটা খুলে দেখতেছে। তো এখানে কি করা যেত, এন8 যদি আমরা ব্যবহার করতাম, সিম্পল ফারুক ভাই জাস্ট গুগল শিটটাকে কানেক্ট করে একটা ট্রিগার অ্যাড করে দিত, সেটাকে কানেক্ট করে যখনই কোনো একটা নতুন সাইন আপ হইতো গুগল ফর্মে, সাথে সাথে সেটা ফারুক ভাইয়ের টেলিগ্রামে অথবা হোয়াটসঅ্যাপে অথবা ইমেইলে একটা নোটিফিকেশন আসতো যে একটা নতুন স্টুডেন্ট বা একটা নতুন ক্যান্ডিডেট এনরোল করছে। তো দেখেন, এই ছোট্ট একটা টুল আপনার কিন্তু কাজটাকে অনেক সহজ করে দেয়। অথবা ধরেন আপনার লিঙ্কডইনে একটা পোস্ট করছেন, একটা জব সার্কুলেট করছেন, সেখানে হয়তো 100 ক্যান্ডিডেট আপনাকে কমেন্ট করেছে। এখন দেখেন, আপনি চিন্তা করেন, এই 100 ক্যান্ডিডেটকে ফিল্টার করে তাদের প্রত্যেকটা কমেন্ট পড়া এবং রিপ্লাই দেওয়া কি পরিমাণ এনার্জি এবং টাইমের ব্যাপার। সেটা কিন্তু এন8 এর মতো টুল ব্যবহার করে আপনি জাস্ট তুড়ি দিয়ে আপনি করে ফেলতে পারবেন, যেটা কিন্তু অন্য অন্য মেক বা ল্যাংফ্লো ওইগুলোতে কিন্তু নাই। ওগুলো অনেকটা বলতে পারেন স্পেসিফিক, শুধুমাত্র এআই সেন্ট্রিক। আর এন8 কিন্তু এআই এবং রেগুলার ওয়ার্ক, নর্মাল টাস্ক লাইক জ্যাপিয়ার যেগুলা করে, বোথের কম্বিনেশনে এটা আছে। তো যদি আমি ওইভাবে ব্যালেন্স করে বলি, এন8 ইজ দ্য বেস্ট। এর থেকে এই মুহূর্তে মার্কেটে স্ট্রং প্রোভাইডার নাই। এটা আমার অবজারভেশন। মাহাদি ভাই, আপনি অ্যাড করেন প্লিজ। ফার্স্ট অফ অল থ্যাংক ইউ ভেরি মাচ, এটা একটা খুবই ভালো একটা প্রশ্ন এবং এ করাটা খুবই দরকার। আমরা যে প্রথম এক এক নাম্বার উত্তর, NA10 দিয়ে করানো মানে এই না যে আপনার NA10 থেকে যেতে হবে। NA10 দিয়ে করানোর মানে এই যে NA10টা এখন হলে গিয়ে সবচেয়ে রোবাস্ট, ওপেন সোর্স, নিজে নিজে ইনস্টল করে নিজের কম্পিউটারে চালাতে পারবেন, খরচ একদম জিরো কস্টে আপনি রান করতে পারবেন। ক্রু এআই দিয়েও করা যায়, ওপেন ক্রু এআইটা একটু পুরনো, কিন্তু NA10 বিভিন্ন জায়গা থেকে আসছে তো তারা নতুন করে করছে। প্রচুর পরিমাণ ট্রিগার আছে NA10, কোড লেখা যায়, সবকিছু অনেক কিছু আছে, মানে ইটস এক্সট্রিমলি ফ্লেক্সিবল। সো আমরা সবগুলো কম্পেয়ার করে NA10টাকে টার্গেট করছি। এগেইন NA10 যদি আপনি শিখেন, আপনি মেক.কম দিয়ে করতে পারবেন, অন্যান্য জিনিসগুলো দিয়েও করতে পারবেন, এক নাম্বার। দুই নাম্বার জিনিসটা হলো যে আপনি যদি ওয়ার্কফ্লো বানাইতে চান, কোন প্ল্যাটফর্মে বানাচ্ছেন এটা আসলে কোনো রেলেভেন্টই না, টু বি অনেস্ট। এই যে প্ল্যাটফর্মেই বানান না কেন, এইটারে আপনি NA10টাকে একটা জেসন ফরম্যাটে এটা ডাউনলোড করে আপনি যদি অন্য জায়গাতে আপলোড করে দেন এই জেসনটা, তাহলে ওইখানে ওয়ার্কফ্লোটা হয়ে যাবে। সুতরাং ইটস ইররিলেভেন্ট কোন প্ল্যাটফর্মে বানাচ্ছেন, আমাদের কাছে যেটা মনে হয়েছে যে ফ্লেক্সিবল এনাফ, সেটা দিয়ে আমি রেকমেন্ড করি আর কি, বেসিক্যালি মানুষকে শেখার জন্য। হ্যাঁ, তারপরে আরেকটা জিনিস আছে। এবার নেক্সট জিনিসটা হলো, আমার মনে হয় ফারুক ভাই আপনি স্ক্রিন শেয়ারটা বন্ধ করতে পারেন। সো আরেকটা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো, সেটা হলো যে ওপেন সোর্স। আমাদের রিয়েলি রিয়েলি একটা ফোকাস হলো যে আমরা কি ওপেন সোর্স দিয়ে আমরা কাজ করতে পারি কিনা, এবং ওপেন সোর্স মডেলগুলো আমরা ইউজ করতে পারি কিনা। ফারুক ভাই, আপনার মধ্যে স্ক্রিন শেয়ারটা এখনো অন করা আছে? হ্যাঁ, আমি বন্ধ করতে পারতেছি না। আচ্ছা, হ্যাঁ। ওই সো stop. আরেকটা আরেকটা হলো যে আপনার এখানে আমি অনেকগুলা কোয়েশ্চেন দেখছি, এবং এটা এতই সহজ করছে যে ডেইলি, আমি তো ডেইলি ঢুকে দেখতেছি NA10 প্রচুর ট্রিগার এবং হুক এবং এগুলা সব অ্যাড হচ্ছে। ধরেন আপনি একটা ওয়েব স্ক্রেপিং টুল অলরেডি বানানোই আছে, মডেল পাবলিশ করাই আছে, আমার মনে হয় এখন অলরেডি মিলিয়ন ক্রস করে গেছে প্রায়,
তার মানে আপনি ওই মডেলটা নিয়ে এখানে আপলোড করে তারপরে আপনি 90%, 70-80% কাজ আপনার ডান। কিন্তু এখানে ইন্ট্রিকেট অনেক কিছু শেখার আছে, সেইগুলাই আপনাকে হাতে কলমে জিনিসগুলো শেখানো হবে এই কোর্সটাতে। এখানে কয়েকটা কোয়েশ্চেন আছে, আমি খুব তাড়াতাড়ি উত্তর দিচ্ছি। আপনি বলছেন এডটেক গুলো অনেক বেশি টাকা চার্জ করে, কিন্তু এখানে এত কম টাকা কেন? এটা জাস্ট শুরু করার জন্য। এটার একটা রিয়েল কস্ট আছে, রিয়েল কস্টটা কোনো কিছুই এখানে ধরা হচ্ছে না, টু বি অনেস্ট। এইটা খালি একটা লজিস্টিক্স এর জন্য আপনাদেরকে একটা টোকেন মানি চার্জ করা হচ্ছে। এটা কোনো কোর্সের ফি না। ডিপসিক R1 লোকালি ফাইন টিউন করতে কেমন জিপিইউ কস্ট লাগতে পারে, এটা আপনার উপরে ডিপেন্ড করে। এটার অনেক ক্যালকুলেটর আছে। আপনি যদি ডিপসিকেই সার্চ করেন, বলেন যে আমাকে একটা ক্যালকুলেটর দাও যেটাতে আমি এটা ক্যালকুলেট করতে পারি। হ্যাঁ, R1 লোকালি, R1 এর অনেকগুলো মডেল আছে। আপনি GGUF যদি কোয়ান্টাইজড একটা মডেল নেন তাহলে আপনার অনেক কম লাগবে। এবং ফাইন টিউন করাটা কিসের জন্য করবেন সেগুলো চিন্তা ভাবনা করে আপনি অনেক অনেক কিছু করতে পারবেন, বাট আপনার বেসিক্যালি এই জিনিসটা আপনার ইয়া থেকেই বের করে নিয়ে আসতে পারবেন ওই ডিপসিকে কোয়েশ্চেনটা করলে। পরে আহ, লে লেটেনোড জ্যাপিয়ারের মতো কস্টলি হয়ে যাবে না তো? সো ভেরি গুড একটা কোয়েশ্চেন। এই কারণেই আপনাকে ওলামা দিয়ে আমরা শিখাতে চাচ্ছি ফার্স্টে। লোকালি রান করবেন, দের ইজ নো কস্ট টু ইট, কিন্তু যখন আপনি লার্জ স্কেলে ডিপ্লয় করতে যাবেন, আপনি তখন প্রতিদিন নতুন জিনিস বাইর হচ্ছে। আপনি ওটার ডিপসিকের বদলে আপনি ওলামা দিয়ে ডাউনলোড করে ডিপসিক ইউজ করলেন ফর এক্সাম্পল, অথবা জেমা ইউজ করলেন, অথবা হোয়াট এভার ইট ইজ দ্যাট ইউ আর ইউজিং। পরে আপনি দেখলেন না আমার তো ওপেন এআই পেইড মডেলে এর চেয়ে কম খরচ, ওকে পেইড মডেলে ট্রান্সফার করেন। কারণ এইটা এতই ট্রান্সফারেবল, এতই ইজি। যখন আপনি এআই এজেন্টটা দিবেন না, ওইখানে যাবেন, মডেলটা চেঞ্জ করে আরেকটা মডেল দিয়ে দিবেন, ইউর ডান। এই জিনিসগুলাই আপনাকে হাতে কলমে বেসিক্যালি মানে আপনাকে একটা ফ্রেমওয়ার্কটা শেখানো হবে, টুলটা শেখানো হবে, হাতে কলমে বানানো হবে। আই এম এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার, হাউ ক্যান দিস কোর্স হেল্প মি? আই নিড টু ইন্টিগ্রেট এআই এজেন্ট ফ্রম জাভা। অ্যাবসলিউটলি। ইনফ্যাক্ট এখানে আপনার জাভাও আছে এবং পাইথন, এই দুইটা কোডও ইউজ করা যায় ইন্টিগ্রেট করার জন্য। সো অল অফ দিস থিংস আই থিঙ্ক ইউ ক্যান গেট দিস অ্যান্সার ফ্রম। আমি কয়েকটা কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করলাম, আর কোনো কোয়েশ্চেন আছে কিনা, মিস করছি কিনা আমি জানি না। হ্যাঁ, আমাদের কিন্তু 30 জনের মতো নিব আমরা, অলরেডি 22 জন হয়ে গেছে। কেউ যদি এখনো রেজিস্টার করতে চায় তাহলে আগে আগেই করে ফেললে আমরা পরবর্তীতে হয়তো আর দেখা যায় যে তার সময় কিন্তু পরে লাগবে। ঠিক। আচ্ছা ফারুক ভাই, আপনি ওই আসসালামু হোয়াটসঅ্যাপ আলাইকুম। গ্রুপের চ্যাট লিংকটা যদি একটু ইয়াতে চ্যাটে দিয়ে দেন, তাহলে ও অনেকেই আচ্ছা জয়েন করতে চাচ্ছে তো হোয়াটসঅ্যাপ গ্রুপে। ও আচ্ছা, হ্যাঁ, জি 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 জি, বুঝতে পারছি, ঠিক আছে। আর ফারুক ভাই, পরে যারা জয়েন করছে, যেমন আমি পরে জয়েন করছি আপনি পোল ক্রিয়েট করার পরে, আমি কিন্তু বলে বলে ভোট দিতে পারতেছি না। হুম। আমার মনে হয় পোলের ভোট আমি দেখলাম যা, সবাই অনলাইনেই করতে চাই চাই, অফলাইনে একজন দুইজন আছে, 23 জন থেকে বুঝছেন? 23 জন করতে চায়, হ্যাঁ। না না, ওইটা মনে হয় রমজানের জন্য ভাই, মানে সবাই টায়ার্ড হয়ে যাবে, হয়তো ওই ভয় পাচ্ছে ফারুক যে ভাই, আমার একটা রিকোয়েস্ট ছিল, আমি দেলোয়ার বলছিলাম। জি। অনলাইনের এটা কি আর অফলাইনটা ফ্ল্যাট করা যায় না রেটটা? অনলাইন অনলাইনে বুঝি নাই। অনলাইনেরটা আর অফলাইনের যেটা হ্যাঁ। রেট, দুইটা ডিফারেন্ট আছে। অনলাইনেরটা মানে সেম করা যায় না, অনলাইন অফলাইন? না, ভাই অনলাইনে এটা কি আমরা তো কম কম হওয়ার জন্য করছি। আপনার ধরেন অফলাইনে তো খাওয়া দিতে হবে, অনলাইনে তো খাওয়া দিতে হচ্ছে না। অফলাইনে তারপরে ইয়ে ইয়ে ভাড়া আছে না, ভাড়া আছে না, সেমিনার লোকাল ভাড়া আছে না? লোকাল ভাড়া টাড়া লজিস্টিক্স এগুলা। দিলে ও সরি, রমজানের দিন খাওয়া তো দিতে হবে না, একদিক থেকে সুবিধা হলো, না না, হ্যাঁ। রমজানে তো আমরা অফলাইন করছি না ভাই। বুঝছি না, হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। ও হ্যাঁ, ওই যে আপনার লজিস্টিক আছে না দেলোয়ার ভাই, বুঝতে পারছেন, কিছু আচ্ছা লজিস্টিক্স আচ্ছা, জিনিস আছে। বুঝছি। ইনফ্যাক্ট এই যে আপনাদের যে এই যে চার্জটা করা হচ্ছে, আমি জানি না মানুষজন কেন এই টাকাটা নিয়ে কথা বলতেছে। আমার মনে হয় এটা যদি আপনি ধরে নেন আপনার ইনভেস্টমেন্ট একটা, তা মানে খুবই ছোট সংক্ষিপ্ত টোকেন একটা ইনভেস্টমেন্ট। না, আমরা এটা কিন্তু শনিবারে এই হবে, জন্য তাই তো? গ্যারান্টি চিন্তা দিতে পারি করছিলাম। কিছুদিন পরে আপনার 50,000 টাকা 1 লাখ টাকার নিচে এই ধরনের কোনো কোর্স পাবেন না, এইটুকু আমি বলে দিতে পারি। না, আমরা দিস প্রথমে কোর্স যখন আর চিন্তা নট ওয়ার্থ করছিলাম, এক তখন হাজার ভাই, টাকা তখন 5,000 টাকা চিন্তা করছিলাম। পরে দেখি যে অনেকেই অনেকেই ইন্টারেস্টেড, তখন বললাম যে আসলে শিখুক। কারণ আমাদের রিসোর্স পুলটা তৈরি হয়ে গেলে আমাদের জন্য ভালো, যে আমরা আসলে বাইরের কাজগুলো তখন আমরা সবাই মিলে করতে এই- পারবো আর কি। এইটুকু আমি খুবই সবাইকে বলে দিতে পারি এখানে যারা আছে, স্ট্রং বিলিভ ইট। এই 1,000-2,000 টাকা নিয়ে যারা কথা বলতেছেন তারা টাইম ওয়েস্ট করতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আমি আমার যে একটা প্রশ্ন ছিল, যেটা হচ্ছে যে এখানে মুস্তাহিন ভাই একটা নো কোড হবে এই জিনিসটা। তো এখানে নো কোড হয়তো কোড ছাড়াই ডিজাইনটা
আমি এর আগেও কয়েকটা জায়গায় দেখেছি। তো এখন এখানে কোডিং বা ইয়ে লেভেলে ওই স্কোপটা আসলে কতটুকু আরো ফার্দার আছে, এটা একটা প্রশ্ন। আচ্ছা, আমি তাহলে এটা একটু আনসার করি আর জামান ভাই। হ্যাঁ হ্যাঁ, না না, আপনি করেন, হ্যাঁ, আমার আচ্ছা অ্যাকচুয়ালি এটা, যেতে হবে, আমি আপনাদের সবার কাছ থেকে এমনিতেও বিদায় নিতে চাচ্ছিলাম। থ্যাংক ইউ। আচ্ছা এটা আসলে প্রথমটা নো কোড। কারণ কোডিং কোডিং করে যদি এআই এজেন্ট ডেভেলপ করতে চাই তাহলে এখানে অনেক ধরনের এন্ট্রি ব্যারিয়ার চলে আসবে। যেমন প্রোগ্রামিং ফান্ডামেন্টালস এর ব্যাপার আছে, কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চুজ করবেন, কোন ডেটাবেস চুজ করবেন। এটা একটা বড় এন্ট্রি ব্যারিয়ার। হ্যাঁ, তো সেই কারণে আমরা প্রথমে নো কোড দিয়ে শুরু করছি। যদি দেখি যে হ্যাঁ একটা পুল অফ ডেভেলপার্স চলে আসছে, যে 10 জন 15 জন বা 20 জনের একটা ডেভেলপার টিম পাইলাম যারা প্রোগ্রামিং করে, অর্থাৎ নো কোড না, তারা রিয়েল কোড দিয়ে একদম স্ক্র্যাচ থেকে উইদাউট এনি ফ্রেমওয়ার্ক তারা এআই এজেন্ট ডেভেলপমেন্ট করা শিখতে চাচ্ছে, ডেফিনেটলি আমরা সেটাও সেই রাউটটাও বেছে নিব। বাট এটা ডিপেন্ড করবে পার্টিসিপেন্টের উপরে, যে কি পরিমাণ পার্টিসিপেন্ট আমরা পাচ্ছি। তারা যদি আমাদেরকে, আমাদের যে কস্ট লজিস্টিক যে কস্ট গুলো আছে সেগুলো যদি বেয়ার করার মতো আমরা টাকা তাদের কাছ থেকে মানে ফিটা পেয়ে যাই, আমার মনে হয় যে আমরা ওইটা করতে পারি। সো ইনিশিয়ালি নো কোড, তারপর আস্তে আস্তে কোড। বাট যারা কোডিং করতে চান তাদেরকেও আমি রিকমেন্ড করব প্রথমে নো কোড দিয়ে শুরু করা। কেন? কারণ এটা একটা নতুন প্রিন্সিপাল, নতুন নলেজ। সো এখানে অনেক ধরনের হাইপ আছে। আপনি যখন নো কোড প্ল্যাটফর্ম ইউজ করে এআই এজেন্ট কিভাবে তৈরি করতে হয় সেটা শিখবেন, তখন অনেক ফান্ডামেন্টালস আপনার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। আপনি বুঝতে পারবেন যে ও আচ্ছা, এইভাবে তাহলে আন্ডার দ্য হুড জিনিসগুলা কাজ করে। তখন কিন্তু কোডিং শুরু করলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। আমি যদি আমার নিজের অভিজ্ঞতার কথা বলি, আমিও কিন্তু শুরু করেছিলাম নো কোডিং প্ল্যাটফর্ম দিয়ে। কারণ কি, নো কোডিং প্ল্যাটফর্ম আসলে আমার চিন্তাটাকে এক্সটেন্ড করতে হেল্প করে, আমার বুঝতে সুবিধা হয় কমপ্লেক্স একটা জিনিসকে ওরা ইউআই ইউএক্স এর মধ্যে কিভাবে নিয়ে আসছে, একটা ফর্মের মাধ্যমে কিভাবে প্রেজেন্ট করতেছে, কোন কোন ধরনের ডেটাগুলা ইনপুট হিসেবে নিচ্ছে, কি আউটপুট দিচ্ছে। এগুলা যখন আমরা চোখের সামনে দেখি তখন কিন্তু আমাদের চিন্তা, আমাদের ব্রেইনে একটা মেসেজ যায় যে কিভাবে আমরা এটা চিন্তা করব, কিভাবে আমরা আমাদের কোডগুলোকে সাজাবো। এই আইডিয়াগুলো কিন্তু নো কোড প্ল্যাটফর্ম থেকে পাওয়া যায়। সেই কারণে আমি রেকমেন্ড করব যে আপনি কোডিং করার ইচ্ছা থাকলেও শুরুতে অবশ্যই এটা নো কোড প্ল্যাটফর্ম দিয়ে শুরু করা উচিত। সেই আলোকেই আমরা আসলে নো কোডটাকে প্রায়োরিটি দিয়েছি। মোসান কি মোসান ভাই, বুঝতে আমার পেরেছি। একটা ছিল, যারা এখানে কাজ আছে যে ভাইয়া শিখাবে না একটু মার্কেটিং পার্টটাও আপনারা যদি যারা এক্সপিরিয়েন্স আছে শেয়ার করেন, যে অপরচুনিটিস বা কিভাবে আমরা এই প্রোডাক্ট গুলাকে মার্কেটে নিতে পারি, এটা যদি একটা ছোট পার্ট রাখতেন তাহলে এটা আমরা যারা নতুন আছি তাদের জন্য হয়তো সুবিধা হতো, অবশ্যই যারা ফারুক ম্যানেজার হতো। রাব্বি ভাই, এটা কিন্তু অলরেডি ফারুক ভাই কিন্তু শুরুতেই তার ইন্ট্রোডাকশন পর্বে বলেছে যে ওনারা একটা ইউএসএ তে কোম্পানি ফার্ম করেছে এবং মিডল ইস্ট এবং কয়েকটা জায়গায়, 4টা না 5টা মাল্টিপল জায়গায় তাদের অলরেডি মার্কেটিং এর লোক কাজ করতেছে এবং তারা ভালো সাড়া পাচ্ছে এখানে। ওই রেসপন্স গুলোর উপর ভিত্তি করেই কিন্তু ফারুক ভাই আমার সাথে শেয়ার করে যে ভাই আমরা এরকম এআই এজেন্ট তৈরি করতে চাই, আপনার কি এরকম স্কিল আছে কিনা, আপনি আমাকে হেল্প করুন। তখন আমি আসলে এটাতে আগ্রহ দেখাই। তো শুরুই হয়েছে কিন্তু মার্কেটিং পার্টটা থেকে, যে মার্কেটিং এ ভালো রেসপন্স আসতেছে বিধায় ফারুক ভাইয়ের একটা চেষ্টা ছিল যে আমি কিভাবে আমার লোকগুলাকে ট্রেন আপ করতে পারি। তো এই ফারুক ভাইয়ের লোকগুলাকে ট্রেন আপ করার বিষয় থেকে আমার বিষয়টা চলে আসে এবং সেখান থেকে চিন্তা করি যে তাহলে ওয়াই নট আমরা পুরো কমিউনিটির মধ্যে এই এআই এজেন্টের লাইটটা ছড়ায় দিই। ওইখান থেকে তো আমার মনে হয় যে আপনারা যদি একটা রিসোর্স টিম তৈরি করে ফেলতে পারেন, মার্কেটিং ডাজন্ট ম্যাটার, এটা জামান ভাই এবং ফারুক ভাই আপনাদেরকে স্ট্রং এই ব্যাপারে হেল্প করতে পারবে। আর এছাড়াও অনলাইনে মাল্টিপল প্ল্যাটফর্ম আছে যেগুলোতে আপনি কিন্তু আপনার এআই এজেন্ট যেগুলো রেডিমেড করা সেগুলো কিন্তু আপলোড করে আপনি ইয়া করতে পারেন, আর্ন করার সুযোগ আছে। সেগুলো আমরা আমাদের এই ওয়ার্কশপের শেষ পর্যায়ে আমরা দেখাবো। তো ডেফিনেটলি ওই পার্টটাও আছে, বাট ওটা ছোট পরিসরে। এই মুহূর্তে আসলে আমাদের মেইন ফোকাসটা হচ্ছে যে ডেভেলপমেন্টটা। ওয়ান্স ইউ হ্যাভ আ স্কিল দেন আপনি সেল করবেন, তার আগে তো সেল করার প্রশ্নই আসে না। বাট সেল করার জায়গাটা আমাদের অলরেডি স্ট্রং আছে, স্পেশালি ফারুক ভাই এবং জামান ভাইয়ের কাছে। সো আমার মনে হয় আপনি আপনার আনসারটা পাইছেন রাবি ভাই। জি ভাই, আমার প্রশ্নের আরেকটা ইয়ে ছিল, সেটা হচ্ছে যে অফলাইনে যেটা বললেন যে ওটাও তো যেহেতু পরে হবে, আনসার্টেন, ওটা নিয়ে কথা বলছি না। তো আহ, ওই ইয়েটা যে আমরা কি প্র্যাকটিক্যালি নিজেরা যেটা তৈরি আপনি দেখাবেন সেটা আমরা নিজেরাও করার সুযোগ পাবো, তাই না? হোয়াটসঅ্যাপের মধ্যে।
হ্যাঁ, অফলাইন অফলাইন তো ডেফিনেটলি রমজানের পরে হবে। অফলাইনের জন্য যখন আমরা এনরোলমেন্ট কল করব, তখন যদি আপনি ওইটা এনরোল করেন, ডেফিনেটলি ওইটাও করার সুযোগ পাবেন। জি, আরেকটা বলছিলাম যে অনলাইনে কি আমরা ওই সুযোগটা পাবো যে প্র্যাকটিক্যালি আপনি একটা টুল বানানো যেটা দেখাবেন, সেটা আমরা নিজেরা করার ওই হ্যাঁ সুযোগটা হ্যাঁ, কি থাকবে? অবশ্যই। আমি আমার যে ওয়েবিনার সেশনে আমি তো দেখালাম যে আমরা একটা ইউজ কেস তৈরি করেছি। একটা বিজনেসের একটা ই কমার্স প্ল্যাটফর্মের আমরা চ্যাট এজেন্ট তৈরি করব, সাপোর্ট কাস্টমার এজেন্ট তৈরি করব, যেখানে কাস্টমাররা ইমেল করলে সেই ইমেলটাকে অ্যানালাইজ করে কাস্টমারের কাছে ফিডব্যাক চলে যাবে। এই এআই এজেন্টটা আমরা পুরো ওয়ার্কশপটাতে দেখাবো, এবং আপনারা হাতে কলমে, আপনার এই জন্য আপনাদের ল্যাপটপ আনতে বলা হয়েছে, আপনারা হাতে কলমে আমার সামনেই একদম অন দ্য স্পট আপনারা সেটা বানাবেন। আমি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো, আপনারা বানাবেন, এবং বানানোর সময় যে প্রবলেম গুলো ফেস করবেন, যে ধরনের কোশ্চেন মাথার মধ্যে আসবে, সেগুলো আপনারা থ্রো করবেন। সেগুলো কোশ্চেন আনসার করার মাধ্যমে আসলে ট্রায়াল এন্ড এরর বেসিসে আমরা সেটা শিখবো ডেফিনেটলি। আচ্ছা, শাকিল মাহমুদ ভাই চ্যাটে কোশ্চেন করেছেন, উই হ্যাভ আ সফটওয়্যার ডেভেলপড ইন .NET থিংকিং অফ ইন্টিগ্রেটিং অ্যান এআই এজেন্ট অ্যাজ মডিউল ফর দ্য সফটওয়্যার, উইল দ্য কোর্স বি হেল্পফুল টু মি? এটা একটু আগে আমি আনসারটা দিয়ে দিছি, যে এই নো কোড প্ল্যাটফর্ম যখন আপনি ডেভেলপ করা শিখবেন, তখন কিন্তু আপনার আপনার ব্রেইনটাকে এটা ট্রিগার করবে যে আপনি আপনি যখন N8N কিন্তু ইটসেলফ একটা সফটওয়্যার, তাই না? তো এই সফটওয়্যারটা কিভাবে একটা টুলকে কানেক্ট করতেছে, কিভাবে আপনার এই টুলটা ইনপুট নিচ্ছে, কিভাবে আউটপুট দিচ্ছে, সেগুলো তো আপনি নিজের হাতে কনফিগার করবেন। এগুলো তো আমরা ক্লাসে দেখাই দিব, ওয়ার্কশপে দেখাই দিব। যখন আপনি নিজে একটা থার্ড পার্টি টুল কিভাবে কাজ করতেছে, সেটা ইনপুট কি আউটপুট কি, এটা যখন নিজে আপনি কনফিগার করবেন এবং আউটপুটটা জেনারেট করবেন, তখন কিন্তু ইউ উইল হ্যাভ দ্য কনফিডেন্স যে এটা কিভাবে করতেছে আপনি বুঝে যাবেন। তখন ওই নলেজটাকে কেন্দ্র করে আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিন্তু সেম জিনিসটা স্ক্র্যাচ থেকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। তো আমার মনে হয় এই মুহূর্তে আইডিয়াটাই ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে একটা চোখের সামনে এআই এজেন্ট কিভাবে কাজ করে এবং এআই এজেন্টটা কি, এটার যে মিথ গুলা সেগুলোকে রিমুভ করে রিয়েল জিনিসগুলোকে নিয়ে আসা, এবং এটার সাথে যে ফান্ডামেন্টাল নলেজ গুলা সেগুলো ইমপ্লিমেন্ট করা, লার্ন করা এবং সেটার প্রয়োগ করা, এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট। তারপর কিন্তু আমাদের কোডিং লেভেলে যাওয়া উচিত। তা আমার মনে হয় আপনি আনসারটা পাইছেন। হোয়াটসঅ্যাপের ফারুক ভাই, হোয়াটসঅ্যাপের গ্রুপ লিংকটা একটু চ্যাটে শেয়ার করেন, অনেকেই জানতে চাচ্ছে। চ্যাটে চ্যাটে শেয়ার করেছি অলরেডি। আচ্ছা হ্যাঁ, যারা দেখেন উপরের দিকে একটু স্ক্রল করে গেলেই ফারুক আহমেদ ভাইয়ের চ্যাট লিংক আছে, ওখানে ক্লিক করলে আপনারা গ্রুপে সরাসরি রিডাইরেক্ট করে নিয়ে যাবে আমি আবার আপনাদের। দিয়ে দিচ্ছি, অসুবিধা নেই, আবার দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দেন। শেয়ার দ্য কোর্স ফি। আচ্ছা ভাইয়া, আসসালামু আলাইকুম। ফিটা হচ্ছে অনলাইন 1,000 টাকা, অফলাইন 1,500 টাকা, বেসড অন স্টুডেন্ট অ্যাভেলেবিলিটি, মানে স্টুডেন্ট নাম্বার অফ স্টুডেন্ট। যদি নাম্বার অফ স্টুডেন্ট যত বাড়বে কোর্স ফিটা কমবে, নাম্বার অফ স্টুডেন্ট যত কমবে কোর্স ফিটা বাড়বে, বিকজ এখানে কিছু আমাদের অন প্রিমিজেস কস্ট আছে, কিছু লজিস্টিক্স কস্ট আছে, তারপরে এই যে হোয়াটসঅ্যাপের একটা বিল আছে আপনারা, সরি কি বলে এটা, জুমের একটা বিল আছে, জানেন আমরা ওপেন এআই এর এআই যখন ইউজ করব সেখানে একটা টোকেনের কস্ট আছে, এই তারপরে সার্ভারে যখন আমরা এটা ডিপ্লয় করব সেখানে একটা কস্ট আছে, আমরা যারা ট্রেনিং দিব তাদের একটা লজিস্টিক কস্ট আছে, সব মিলিয়ে একটা কস্ট, এবং এই কস্টটা কিন্তু নন প্রফিটেবল। এগেইন আমি ওই জামান ভাইয়ের কথার সাথে মিলায় বলতে চাই, আমরা কিন্তু বলতে পারি এটা আসলে অনেকটা চ্যারিটি কাজ করতেছি, বিকজ আমরা একটা কমিউনিটি তৈরি করার চেষ্টায় আছি। সেখানে আমাদের রেভিনিউ জেনারেট করা বা আমাদের প্রফিটটা এখন মূল উদ্দেশ্য না। আমাদের উদ্দেশ্য যে একটা কমিউনিটিকে সেম পেজে নিয়ে আসা। আমরা যেমন আজ থেকে 6 মাস আগে আমি যখন শুরু করছি, তখন হয়তো আপনারা এটা জানতেন না। তো ওই 6 মাসের যে এক্সপিরিয়েন্সটা হয়েছে, এখন এটা আপনাদের সাথে শেয়ার করে আপনাদেরকেও সেই 6 মাসের জিনিসটা দেখেন একদিনে 6 ঘন্টায়, 6 মাসের জিনিসটা কিন্তু আমি 6 ঘন্টায় আপনাদেরকে ডেলিভার করতেছি। বিলিভ মি অর নট, আপনারা যদি প্রপারলি এই পুরো সেশনটা এনজয় করেন, অ্যাটেন্ড করেন এবং প্রত্যেকটা নোট নেন, প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব সহকারে শোনেন, বিলিভ মি এই 6 মাসে আমি যা শিখছি, হয়তো মানে 600 ঘন্টা তার বেশি সময় ব্যয় করে, আর আপনারা কিন্তু এই এই 6 ঘন্টাতেই সেটার মানে একটা গ্লিমস পেয়ে যাবেন এবং সেটার কাছাকাছি চলে যেতে পারবেন। তো এটা কিন্তু একটা অনেক বড় ভ্যালু, হ্যাঁ। এবং বাজারে আপনার, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, বাজারে এই মুহূর্তে কিন্তু কোনো ভালো রিসোর্স নাই, কোনো ভালো বই নাই যে আপনি একটা বাজার থেকে বই কিনলেন, একটা ইউডেমির কোর্স কিনলেন, যেটা আপনি করে শিখে ফেললেন, না, এত ইজি না আসলে। এই কারণেই
আমরা চেষ্টা করতেছিলাম যে আমরা এই কোর্সটাকে কিভাবে একদম ফ্রির কাছাকাছি নিয়ে যাওয়া যায়। একদম ফ্রি না, কারণ আমাদের নিজস্ব কিছু লিমিটেশনস আছে, আপনারা জানেন। তো একদম ফ্রি না, আবার একদম কমার্শিয়াল গ্রেডেরও না। এই অলরেডি আপনাদেরই অনেকেই অলরেডি কমেন্ট করেছে যে এডটেক কোম্পানিগুলো কিন্তু অনেক বেশি প্রফিট নেয়, তাই না? তো আমরা প্রফিট দূর কি বাদ, এখানে আসলে আমাদের মূল কস্টই হয়তো জিরো জিরো হয়ে যাবে, আর যে সামান্য কিছু থাকবে সেগুলো হয়তো আমাদের এন্টারটেনমেন্টের জন্য আসবে। তো এই হচ্ছে মূল কথা। তো এখানে লার্নিং নলেজটা ভাইয়া, মূল হওয়া উচিত। জি, ভাইয়া আসসালামু আলাইকুম। সরি ওয়ালাইকুম ভাই, আসসালাম। ইন্টারাপ্ট করলাম একটু। আহ, আমি হচ্ছে ধরেন মানে শুরু থেকে আসছি, তো যতটুকু বুঝলাম যে আসলে ধরেন আমি পার্সোনালি একজন সফটওয়্যার ডেভেলপার, মানে গো নিয়ে কাজ করতেছি, জুনিয়র। সো আমি তো কখনো ধরেন হচ্ছে এআই এমএল ট্যামেল ওগুলো নিয়ে কখনো কাজ করে নাই, বাট মানে ইন ফিউচারে প্ল্যান আছে। বাট চ্যাট জিপিটি গুলো মোটামুটি ইউজ করা হয়। সো ধরেন মানে আমার জন্য অ্যাকচুয়ালি ধরেন এই কোর্সটা করলে মানে ধরেন ইফেক্টিভ কি কি হতে পারে, যে ধরেন এআই ইন্টিগ্রেশন, এটা আমি বুঝলাম যে ধরেন আমি আমার একটা ওয়েব সফটওয়্যারের সাথে একটা হয়তো বা এআই কোনো কিছু ইন্টিগ্রেট করতে পারবো, বা চ্যাট জিপিটি প্রম্পটের কথা বলছেন, ভালো করে প্রম্পট লিখা, মানে এগুলো আরো ইমপ্রুভ হবে। তারপরে নো কোডের যে কথাটা বলছেন, যে মানে